ঠিক আছে, সবাই কন্ট্রোল এন দেন একটু, হ্যাঁ? এন দিয়ে নতুন একটা ফাইলটা খুলে নেন, আরো কিছুজন জয়েন করুক, ততক্ষণ আমরা আপনাদের সঙ্গে একটু কথা বলি। সবাই এটা আউটপুট কত আপনি আপনার ইচ্ছা নেবেন, ঠিক আছে? আমি যে 30 করছি আপনারও 30 নিতে হবে, আসলে তা না। আপনি আর্টবোর্ড তো যারা সিসিতে কাজ করবেন তারা তো আপনি আর্টবোর্ড বিভিন্ন ভাবেই নিবেন, কাজের মাপ যেটা সেটাও নিতে পারেন, দুইটা আর্টবোর্ড নিতে পারেন। আবার যারা টেনে কাজ করছেন, সিএস এ কাজ করছেন, তারা ইচ্ছা মতন নিবেন, ঠিক আছে? আমার যে মাপ নিতে হবে তা না। আসলে মাপটা হলো কাজের যে মাপ থাকবে, আর্টবোর্ডের মাপও সেই থাকবে, অথবা ফাইলের মাপ সেই থাকবে। কিন্তু এখন কাজে বোঝানোর জন্য আমার এই বড় একটা নিতে হলো, ঠিক আছে? আর্টবোর্ড নিতে হলো অথবা ডকুমেন্টস নিতে হলো। কিন্তু ইচ্ছা হলো কাজের। আর লোকাল কাজের জন্য আপনার তো কোনো বাধা নেই, আপনি যা ইচ্ছা তাই মাপ নেবেন, ঠিক আছে? যা ইচ্ছা তাই মাপ নেবেন। আজকে কিন্তু আমরা কি আসসালামু আলাইকুম। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে একটা পোস্টার দেখাইতে চাইছিলাম, তাই না? একটা পোস্টার দেখাইতে চাইছি নাকি? এই পোস্টারটা ডিজাইন কিভাবে করে? আচ্ছা, ইনভাইটেশন কার্ড দেখাতে চাইছিলেন স্যার। কথা শোনা যাচ্ছে না, কিছু বলছে কেউ? ইনভাইটেশন কার্ডের কথা বলছিলেন। হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। ইনভাইটেশন কার্ড তো দেখাবো, অবশ্যই অবশ্যই দেখাবো। তার আগে কিছু আমি কি আর 5 মিনিট দেরি, আমি 2 মিনিট একটু দেরি করি, একটু কথা বলি, অথবা থাক, এটা তো ভিডিও হচ্ছেই, যারা দেখতে পারেনি এটা পরে দেখে নেবেন। আমি কিছু একটু টেকনিক দেখে দিই, ঠিক আছে? কতজন আছে? 29 জন। আমি একটু কাজের কিছু টেকনিক দেখে দিই, ছোট ছোট কাজের। ধরেন আপনারা দেখবেন খালি, ঠিক আছে? এই যে একটা রেক্টেঙ্গেল নিলাম, আমি আবার একটা রেক্টেঙ্গেল নিলাম, এটাকে আমি কালারটা একটু ব্ল্যাক করে দিলাম। এই যে রেক্টেঙ্গেলটা নিছি, এটা যদি আমি কালারটা ব্ল্যাক করে দিই, তাহলে আরেকটা রেক্টেঙ্গেল এরকম থাকে। কিন্তু কাজের জন্য দেখেন, এটা দুইটা সিস্টেম আছে। সিস্টেমটা হলো, আপনাকে না যেটা দেখাইতে চাচ্ছি, আমি এখানে আগে ডিভাইড করে নেব রেক্টেঙ্গেলটাকে। ডিভাইড করলাম, আনগ্রুপ করলাম, এই রেক্টেঙ্গেলটাকে আমি ভিতরে ঢুকিয়ে দিব। এখানে যদি আমরা ছোট্ট একটা রেক্টেঙ্গেল নিয়ে এখানেও দরকার নাই, এখানে আমরা যদি ছোট্ট একটা আমি কাজটা একটু ভালোভাবেই দেখাই। দেখেন, আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে আমি একটা বড় একটা রেক্টেঙ্গেল নিছি, রেক্টেঙ্গেলটা হয় এইভাবে থাকবে, না হলে এইভাবে থাকবে, ঠিক আছে? তো যদি মনে করেন যে না, আমি ভাঁজটা একটু অন্যভাবে রাখবো, যে আপনি এটা এই করলেন, এটা এই দিলেন, তাহলে মনে হবে কি এই রেক্টেঙ্গেলটাকে ভেদ করে এ চলে আসছে, তাই কি না? কিন্তু কাজের টেকনিকটা আমি যেটা বললাম, আপনি যদি এরকম করেন, তারপরে দেখেন এরকম আছে, আপনি এরকম লোগো দেখে থাকবেন, লোগো বা যে কোনো কাজই দেখবেন আপনি,
এরপর একটা রেক্টেঙ্গেল নিলাম, ঠিক আছে? রেক্টেঙ্গেলটা আমি এখানে এখানে ব্ল্যাক করে দিলাম। দেখেন এই রেক্টেঙ্গেল বরাবর যদি আমি এটা ঢুকিয়ে দিই, আসলে রেক্টেঙ্গেলটা বেশি মোটা হয়ে গেছে। আমি অন্যভাবে একটু দেখাই। আচ্ছা, আপনাদেরকে শিখেও দিয়ে কি করবেন, আপনারা একটা রেক্টেঙ্গেল নিয়ে আসবেন। একটু এই ধরেন যে আমি এখানে 19 পয়েন্ট দিছি, ঠিক আছে? এটা থিকনেস এরকম দিবেন। হ্যাঁ, কথা কিছু বলবে? এক মিনিট একটু আপনারা থাকেন, আমি এই এটাকে সবচেয়ে ভালো হয় হলো ফিল করে দিবেন, ঠিক আছে? ফিল করার জন্য আপনি এক্সপ্যান্ড করলেন, একটা রেক্টেঙ্গেল নিলেন, কালারটা একটু চেঞ্জ করলেন। এখন এটা দেখেন, আমি এই রেক্টেঙ্গেলটা তো স্বভাবতই এইরকমই থাকবে, কিন্তু অনেক সময় দেখা যায় যে এই রেক্টেঙ্গেলটা এই বর্ডারের নিচ দিয়ে বের হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? যদি তাই হয়, আপনি সবচেয়ে ভালো হয় আমরা করি কি কন্ট্রোল সিবি দিয়ে এটাকে কপি করি। তো আপনার দরকার নাই, আপনাকে এটাকে আগে মুভ করেন। আমি যে কোনো একটাই মুভ করতে পারি। 5 ইঞ্চি মুভ করছিলাম, হয়নি। আমি নিলাম, নেওয়ার পর করতে হবে কি, এই রেক্টেঙ্গেলটাকে যেটা হলো আপনি ফার্স্টের একটা আছে এটা ফেলে দিতে হবে, সবই ফেলে দিতে হবে প্রায়। আচ্ছা, সমস্যা নেই, দেখেন এটা দিলাম। এরপর কি করবেন, আপনি এটাকে ডিভাইড করে ফেলবেন। আমার কাজ শেষ। আমি এখন এই এই রেক্টেঙ্গেলটাকে ফেলে দিব। এটা ধরলাম -8 দিলাম, আর এটাকে নিচে নামিয়ে দিলাম। আমার নড়ে গেছে কাজটা একটু। স্যার ভার্টিক্যাল হরিজন্টালে একটু প্রবলেম হয়েছিল আপনার এই মুভ আমি করার যখন মুভ সময়। করছিলাম তখন কত করছিলাম দেখি, এটা 0 থাক। কাজটা একটু নড়ে গেছে, 1 মিনিট। মানে আমি 0 করিনি ভার্টিক্যালটা 0 করব, কপি। আচ্ছা, ওটাও আমি ঠিক করে দিই, ওটাই ঠিক করে দিই। অ্যালাইনে যে আমি না হবেই না। আমি এটাকে মুভ করলাম। ভাববেন যে কোথায় থেকে কেটে দিবেন, এখান থেকে নিয়ে আসবেন না এখান থেকে নিয়ে আসবেন, সেটা আপনার ইচ্ছা। তো আমরা এখান থেকেই নিয়ে আসতে চাই আর কি, সবসময় তাই হয়।
দুটাই ধরবেন, ডিভাইড করবেন, এটা ফেলবেন, -8। এরপরে আপনি যদি মনে করেন এটাকে নিচে নামাবেন, তাহলে এটাও নামাইতে পারেন। আবার যদি মনে করেন, এখন মনে হবে কি এটা উপর থেকে এই দিক দিয়ে চলে গেছে, কিন্তু আপনি যদি ডাইরেক্ট রেক্ট্যাঙ্গেল নিয়ে আসেন তাহলে কিন্তু এটা যাওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে? এটা ডাইরেক্ট রেক্ট্যাঙ্গেল নিলে এর নিচে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। অনেক সময় দেখবেন একটা পাত উপরেই আছে, রেক্ট্যাঙ্গেল বা ইলিপস হোক, যেরকম আপনারা পপুলার একটা লোগো আছে, একটা অলিম্পিকের লোগো আছে, দেখবেন একটা নিচ দিয়ে রিং বের হয়ে গেছে, ঠিক আছে? এগুলো না আপনি এভাবেই করবেন, যেগুলো কেটে দিবেন এখান থেকে কাটবেন, অথবা এখান থেকে কাটবেন, এটা বের করে দিবেন, ওটা বের করে দিবেন, এভাবে করে কাজগুলো করবেন। এইটা কি আপনারা বুঝতে পারছেন নাকি বলবেন আপনারা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারছেন। জি স্যার, বুঝতে পারছি। এরকম কাজের টেকনিক গুলো আছে। আবার দেখেন আমরা যে অ্যারোটা তৈরি করি, অ্যারো কিন্তু আমাদের এখানে হয় আমরা সিম্বল থেকে আঁকাইতে হবে, ঠিক আছে? কিন্তু হঠাৎ করে যদি আমরা অ্যারো করে ফেলি, যে এরকম কাজগুলো দেখবেন। এটা আমি দুই পাশে দিলাম, অ্যালাইনে যে একটু সেন্টারটা ঠিক করে নিই, পাথ ফাইন্ডার, ডিভাইড। আপনাকে তো বলেছি আপনি এটা তুলে দিবেন, নাও তুলে দিতে পারেন সময় সময়। লোকাল কাজের জন্য তুলে দেওয়ার দরকার নাই, কিন্তু যখন অনলাইনে কাজ করবেন তখন তুলে দিবেন, ঠিক আছে? এগুলো অ্যারো। আবার এটা যদি আপনি আমরা এই করে দিই, এটাও অ্যারো, আপনি যেভাবে করবেন। একটু অনলাইনের ব্যাপারে কথা বলবো। অনলাইনে যখন আপনি কাজ করবেন, আপনাদেরকে প্রত্যেকজনকে একটা করে ফাইল দিছে, আপনারা দেখছেন কিনা কিংবা পাইছেন কিনা? অনলাইনে স্যার পিএইচডি 1 আর 2 এটা বিজনেস কার্ড 1 2 নাকি? এটাই স্যার তো দুইটা দিয়েছিলেন। 1 আর 2 একটা কার্ড দিয়েছিলাম। স্যার দুইটাই দিয়েছিলেন, হ্যাঁ। সেই, মানে আমি একটাই বুঝিয়ে দিচ্ছি। এটা নিলেন, নেওয়ার পর এটাকে আমি একটা যে কোনো ব্যাকগ্রাউন্ড করি, আমি বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে দেখাই। এই যে এখানে লেয়ার দেখতেছেন, এখানে লেয়ার দেখছেন, ঠিক আছে? এই লেয়ারে আপনি এটা কি রাখবেন, এটা কি করলেন আপনি, সরি, এটা ব্যাকগ্রাউন্ড লেয়ার, ঠিক আছে? আমি আবার একটা নিউ লেয়ারে যাই, এখানে কিছু লিখে ফেলি, এটা টেক্সট। আমি একটা যদি লোগো থাকে, এটা লোগো। পরিচ্ছন্ন কাজ হয় হলো আপনি যদি ইয়ে করতে পারেন, মানে লেয়ার মেনটেন করতে পারেন। আপনি তো কাজ একবার রেডি করে নেবেন, বারবার কাজ করবেন। সেই ক্ষেত্রে যদি পরিচ্ছন্ন হয়, যে আমি এটা ব্যাকগ্রাউন্ড, তো দেখেন আমি এটাতে লোগো দিছি, আমি এখানে টেক্সট ফেলছি। তো এরপর তো অনেক কিছুই থাকে, ট্রিম মার্ক থাকে, তারপরে গাইডলাইন থাকে, টেক্সট লাইন থাকে, ব্যাকগ্রাউন্ড এরিয়া থাকে, ব্যাকগ্রাউন্ড লাইন থাকে। তো কাজের সিস্টেম হলো, আপনি যে দেখেন এখানে লেয়ার, এটা হলো আমার লোগো, লিখে দিবেন এভাবে। আমি কিন্তু লিখেই দিচ্ছি আপনাদেরকে। এখন খেয়াল করেন, ফটোশপে আপনাদের অটো লেয়ার ধরার সিস্টেম আছে। আমি এখানে টাইপ করছি,
বিভিন্ন ভাবে টাইপের লেয়ারটা রাখছি। এখন আপনি প্রথম অবস্থায় ভাববেন, এটা আমরাও ভাবছি যখন অনলাইনে আসছি, যে আমি এত লেয়ারটা কিভাবে মেনটেন করে কাজ করব। এখন আর সমস্যা হয় না। হয় না কি, আপনি যদি লোগোর কাজ করেন, এই লোগোতে আপনারা আমার এখানে খেয়াল রাখবেন, ঠিক আছে? দেখেন, আমি লোগোতে যদি ক্লিক করি, সঙ্গে সঙ্গে অটোমেটিক চলে যাবে। আমি লোগোতে ক্লিক করে আমার লোগোটা দরকার আরো আঁকাইতে চাচ্ছি কিংবা আঁকাবো, ঠিক আছে, আমি করে ফেললাম, কিংবা এডিট করব, কিংবা এই লোগোটা আমি চেঞ্জ করব, করে ফেললাম। স্যার আমার হ্যাঁ বলেন। স্যার আপনার সার্কেল আর স্কোয়ারটা স্যার লেয়ারে গেছে, কিন্তু স্যার আমারটা এক লেয়ারে এসে পড়ছে। লেয়ার তো তৈরি করে করে নেবেন, আপনাকে নিতে হবে না, আমি দিয়ে দিছি আপনাকে। আপনি লেয়ার, এই যে ক্রিয়েট এ নিউ লেয়ার তৈরি করে নেবেন, আর করা যাতে না লাগে সেজন্য আমি দিছি। আর যদি কখনো করেন, ক্রিয়েট এ নিউ লেয়ার করে নেবেন। এরপর আপনি দেখেন এখানে টাইপের লেয়ারে যদি আপনি টাইপ করতে চান, ক্লিক করবেন, ক্লিক করে আপনি আপনার কাজ করবেন। এরপর দেখেন আপনি ব্যাকগ্রাউন্ডে যদি যান, এরকম ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ডে চলে গেল, অটোমেটিক চলে যাবে। শুধু একবার ক্লিক করে সেখানে কাজ করে ফেলবেন, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে কাজ করে ফেলবেন, তাছাড়া কোনো ব্যাপার নাই। এটা লেয়ার মেনটেন করে কাজ করবেন যদি যারা অনলাইনে কাজ করতে পারেন কিংবা পারবেন, ঠিক আছে? আর ক্লাস শেষ হলে আপনারা যদি কাজ করতে পারেন, আমাকে যদি বলেন, কিংবা আপনারা যদি আশপাশ থেকে হেল্প নেন, হেল্প নেবেন। আর আমাকে যখন বলবেন আমি আপনাদেরকে হেল্প করব অনলাইনের ব্যাপারে, এটা কোনো সমস্যা নেই। তো এটা হলো আমাদের লেয়ার মেনটেন করে কাজ করা, ঠিক আছে? তো আবার কিছু সময় দেখা যায় যে আপনি যেভাবে কাজ করছেন এভাবেও কাজ হয়, এখানেও কিছু এটারও কিছু প্রতিষ্ঠান আছে যারা এভাবে কাজ নেয়। কিন্তু আমার মনে হয় কেন জানি যে যদি একটু পরিচ্ছন্ন কাজ রাখেন সব সময়, যে আপনার ফন্টেই থাকলো, এটাতে এখানেই থাকলো, ঠিক আছে, কেউ দেখুক বা না দেখুক, অনেকে হয়তো দেখবেই না, কেউ দেখুক বা না দেখুক, কিন্তু আপনি তো ভাবলেন যে আপনি একটা পরিচ্ছন্ন কাজ রাখছেন, তাই না? এটা আপনি করে রাখবেন, ঠিক আছে, ঠিক আছে স্যার। আর দেখবেন। আর আমি আপনাদেরকে একটু বলে দিই, দেখেন যে কাজের মাপ কিন্তু আমার মনে হয় যে আপনারা ভিজিটিং কার্ড দিয়েই শুরু করবেন সবকিছু কাজ। প্রত্যেকদিন একটা করে ভিজিটিং কার্ড করবেন। কালকে এত কথা বলার হয়তো সময় হবে না, ঠিক আছে, যেহেতু কালকে আমার শেষ ক্লাস। তো আজকে আমি একটু বলে নিই, সময়টা আজকে খেয়ে ফেলি আর কি। কালকে শুধু কাজগুলো নিয়ে দেখাবো। আর যাদের যাদের একটু সলভ থাকবে এটা করবেন। এর পরেও আমি আপনাদেরকে অবশ্যই যে আপনারা মেসেঞ্জারে হোক, যে কোনোখানে হোক, যে সলভ যে দিব না তা কিন্তু না। আজকে আমি ক্লাস শেষ করলাম কিংবা কালকে শেষ করলাম তারপর থেকে হলো তা না। আপনারা যখন তখন আমাকে বলতে পারেন, তাতে আমার ভালো লাগবে। আমি আবারও বললাম, ঠিক আছে, কারণ কাজটা শেখানোর স্যার মজাই আলাদা। একটা ভিজিটিং কার্ড স্যার যদি আর্টবোর্ড দিয়ে দেখাইতেন তাহলে স্যার ভালো হইতো, মানে দুইটা আচ্ছা আর্টবোর্ড নিয়ে। আচ্ছা, দেখাচ্ছি, সেটাও দেখাচ্ছি। তো এইভাবে কাজ করবেন। আর যদি দরকার হয় আমাকে তো বললেনই, লেয়ারটা মেনটেন করবেন। এখন দেখা হল যে আর্টবোর্ড। আর্টবোর্ড কিছুই না, আপনার কাজের মাপ হলো 3.5। নিউ ফাইলে যাবেন, 3.5, আর হাইট কত 2। তারপরে আপনি আর্টবোর্ড 2 লিখে দিবেন, 3 লিখে দিবেন, যে কয়টাতে করবেন। তা আমরা আর্টবোর্ড 2ই লিখি, এই এখন ওকে করে ফেলবেন, ঠিক আছে? এই যে আর্টবোর্ড আপনার। আর যেটা বললাম যে এখন কাজের সিস্টেম হয়েছে হলো, ধরেন আপনার হলো এই আর্টবোর্ড, ঠিক আছে, এটার উপর কাজ করবেন। আর আমি আপনাদেরকে যেটা দিছি না, শুধু আর্টবোর্ডটা এরকম মাপ করে নিয়ে এসে আপনার যে মেইন কাজটা সেটা জাস্ট কাট কপি পেস্ট করবেন, এর উপর বসে যাবে কিংবা বসিয়ে দিবেন। তারপরে লেয়ার টেয়ার সব ঠিক থাকবে। তবে দুইটা আর্টবোর্ডে অনেকের কাজ হয় না, হয় কিছু, আমি এখন নাম বলতে চাচ্ছি না, অনেকেরই কাজ হয়, আবার অনেকের দুইটা আর্টবোর্ড দরকার পড়ে না, ঠিক আছে, এখন পর্যন্ত। আর আমরা একটা আর্টবোর্ডে কাজ করি, কিন্তু কাজের সিস্টেম হলো যে আপনি সেটা ইলাস্ট্রেটর সিএস, সর্বনিম্ন কিন্তু ইলাস্ট্রেটর CS3 তে কাজ করতে হবে আপনাদের, এটা মনে রাখবেন অনলাইনে কাজ করলে, ঠিক আছে?
সর্বনিম্ন CS3 তে কাজ করবেন। আর যারা এক CS এ নাই, সরি CC তে নাই, তারা কি করবেন? তারা আপনারা এরকম একটা 3.5 মাপ দিবেন, আর্টবোর্ড একটাই থাকবে, আপনি ওকে করে ফেলবেন। ঠিক আছে, এরকম এরকম অনুযায়ী এখন কাজ করবেন যদি পারেন। তবে আমার মনে হয় যে আপনারা প্র্যাকটিসটা করেন। প্র্যাকটিসটা করলে আপনাদের না কাজগুলো খুব সহজ হয়ে যাবে, আপনি নিজেরাই করতে পারবেন এগুলো। তার আগে দরকার প্র্যাকটিস। ঠিক আছে, এটা তো দেখিয়ে দিলাম। মূল কাজে আসি। মূল কাজটা হলো যে আজকে আপনাদের কি করাতে চাইলাম, স্যার একটা একটু কথা বলবো স্যার। একটা প্রজেক্ট বাদ দিতে চাইছি। আগে আপনারা ইনভাইটেশন কার্ডটা ছোট্ট একটা জিনিস, আমার মনে হয় যে আপনাদেরকে কিছু সংক্ষেপে বুঝিয়ে দিলে বুঝবেন। ইনভাইটেশন কার্ড যে কোনো মাপেরই হইতে পারে। ঠিক আছে, যে কোনো মাপের হইতে পারে। এই ইনভাইটেশন, আচ্ছা ইনভাইটেশন কার্ডটার আগে আমি আপনাদেরকে ব্যানারটা করে দেখাই। ঠিক আছে, ব্যানারটা দেখে ইনভাইটেশন কার্ড ছোট জিনিস, আজকে শেষ করব, তাহলে 10 মিনিট সময় যাবে, কারণ ব্যানারের একটু কথা আছে। ব্যানারটা যে আপনারা করবেন, একটা ব্যানার, সেটা আপনার প্রতিষ্ঠানের হইতে পারে, আপনার অফিসের সাইনবোর্ড হইতে পারে, অথবা আপনি অনলাইনের জন্য করতে পারেন, যে কোনো একটা কিছু করতে পারেন। ঠিক আছে, তো আমরা এটাকে বলি হলো রোল অফ ব্যানার। আপনি নেটে সার্চ দিয়ে দেখবেন রোল অফ ব্যানার। কিন্তু আমাদের এখানে হয়েছে কি, অনেকে আমরা এই ব্যানারটাকে আমরা যেটা পিভিসি সাইন বলি। ঠিক আছে, পিভিসি, যেটা আমরা স্কুল কলেজ কিংবা আমার যে কোনো একটা প্রতিষ্ঠান, যে কোনো কিছুর জন্য আমরা যেটা ব্যানারটা রেডি করি, এটা কিন্তু ইঞ্চিতে মাপ না, এটা হলো ফিটে। ঠিক আছে, কিসে? ফিট। ধরেন আপনি একটা 8 ফিট বাই 3 ফিট ব্যানার করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি 8 বাই 3 ও মাপ দিতে পারেন, এটাও হইতে পারে। তো অনলাইনে তার 8 বাই 3 এরকম কাজ নাই, সেখানে আপনি অনেক ইঞ্চি দিতে হবে। যেরকম আপনি 8 ফিট বাই 3 ফিট দিবেন, সেখানে 8 ইন্টু 12, 8 12 96, সেখানে আপনি এরকম, আমরা 8 ফিট 3 ফিটের একটা ডিজাইন করব, এখানে এরকম 96 দিবেন। আর একটা কথা বলি, এক দিক সাইড, এক সাইড মানে যে কোনো একটা সাইড আপনি 3 ফিট রাখতে হবে সর্বনিম্ন। কয় ফিট? 3 ফিট। 3 ফিট 3 রাখতে ফিট। হবে, কারণ হ্যাঁ লোকালি এটার মিডিয়াটা 3 ফিটেরই। হ্যাঁ, আপনি অনেক সময় হয়তো বলতে পারেন যে আমি 10 ফিট 2 ফিটও ব্যানার বের করছি, সেটাতে কিভাবে? আমাদের দেশে হইলো লোকাল প্রিন্টার গুলো আছে 10.5 আছে, খুব মানে, কিন্তু লোকালি 10 ফিটের উপরে কোনো প্রিন্ট বের হয় না। এক সাইড 10 ফিট। ঠিক আছে, সর্বোচ্চ এক সাইড 10 ফিট। আর এক সাইডে হইলো আপনি 100 ফিট নেন, সেটারও কোনো সমস্যা নাই। এক সাইড 10 ফিট সর্বোচ্চ, আর সর্বনিম্ন এক সাইড হলো 3 ফিট। মানে 3 ফিটের একটা এরকম ব্যানার পাওয়া যায়, সর্বনিম্ন একটা মিডিয়া পাওয়া যায়, আবার 10 ফিটের একটা পাওয়া যায়। কিন্তু প্রিন্টার 10 ফিটের উপর কোনো প্রিন্ট দিতে পারে না। পিভিসি তে আসি। পিভিসি আপনারা যখন পিভিসি যত দূর থেকে দেখবেন ততই ভালো লাগবে। আপনি একটা আজকে থেকে একটা খেয়াল করবেন যে ধরেন আপনার যে কোনো প্রতিষ্ঠানের কিংবা যে কোনো কিছুর, ধরেন আমরা পিভিসি দিয়ে এখন যেগুলো ডিজাইন করছি, অনুষ্ঠানের শুভ উদ্বোধন যে কোনো কিছু করছি ছবি দিয়ে, এই ছবিগুলো দেখবেন আপনি যদি কাছাকাছি দাঁড়িয়ে থাকবেন, দেখবেন যে ডট আছে, ডট। জি স্যার, ডটগুলো বোঝা যায়। আবার আপনি যখন দূর থেকে, যে বিলবোর্ড যেগুলোকে আমরা বলি, বিলবোর্ড দূর থেকে দেখবেন যে বিভিন্ন কোম্পানির অ্যাড গুলো আছে, দেখবেন এদের ছবিগুলো খুব ক্লিয়ার, তাই না? এটা কিন্তু একই জিনিস, ওরাও পিভিসি ইউজ করছে, আপনি পিভিসি ইউজ করছেন। আপনি যদি ওই রকম একটা ছবি দূর থেকে দেখেন, তাহলে দেখবেন আপনার ছবিটা ক্লিয়ার।
আর কাছে যত কাছে যাবেন তত কাছে হইলো আপনি ডটটা বুঝতে পারবেন। স্যার জুম করলে যেমন ফেটে যায় ওরকম? হ্যাঁ, জুম করলে যখন ফেটে যায় এরকম, কারণ আপনি পিভিসিটা হাতে নিয়ে দেখবেন এটা প্লাস্টিকের সুতার মতন একটা কাজ করা, কিন্তু এর ভিতরে ভিতরে কিন্তু ডট, ঠিক আছে, ভিতরে ভিতরে একটু ডটের মতন। এটা যত দূর থেকে দেখবেন তত ক্লিয়ার লাগবে। এইটা কি গেল পিভিসি, আমরা তো সবসময় পিভিসি নামেই চিনি, ঠিক আছে, কিন্তু এটাকে বলা হয় হলো প্যানাসাইন। এই প্যানাসাইনটা হবে একটা মিডিয়া, এটাতে কোনো আপনি লাইট জ্বালাইতে পারবেন না। কি পারবেন না? লাইট জ্বালাইতে পারবেন না। যে আমরা লাইটিং সাইনবোর্ড গুলো দেখি, সেই লাইটিং সাইনবোর্ড কিন্তু এই পিভিসি যেটা আপনি ব্যানার তৈরি করেন সেটা দিয়ে করতে পারবেন না। কেননা এটা একটু পাতলা টাইপ, আপনি যখন পেছনে লাইট জ্বালাবেন তখন দেখবেন যে আপনার যে কোনো কালার বলেন, ছবি বলেন, সব ফেড হয়ে গেছে। হ্যাঁ, এটা আর একটা মিডিয়া আছে হলো প্যানা, যেটাকে বলে প্যানা। আপনারা নাম শুনে থাকছেন, আপনাদের কাছে কমন, কিন্তু আমরা এখন হঠাৎ করে বলি প্যানা, প্যানা ব্যানার কিংবা ব্যানার করে দেন, প্যানার ব্যানার করে দেন। আসলে প্যানা ব্যানার বলে কোনো কথা নাই। এটা দুটা মিডিয়া, একটা হলো পিভিসি মিডিয়া, আরেকটা হইলো প্যানা। প্যানাটা যেটা হয় সেটা একটু মোটা। আপনার বিভিন্ন রোডে দেখবেন আপনার সাইনবোর্ড কিংবা আপনার প্রতিষ্ঠানের সাইনবোর্ড, এগুলোর নিচে যেটা লাইট জ্বালানো হয় সেটাই হলো প্যানা সাইন, ঠিক আছে। আর একটা পিভিসি সাইন। এটা হলো সাইনবোর্ডের, দুটোই সাইনবোর্ডের, একটা হলো লাইট ছাড়া আর একটা হলো লাইট সহকারে। তাহলে লাইট সহকারে ওটাকে প্যানা বলা হয় কিন্তু মোটা, আর একটা হলো পিভিসি যেটা, সেটা হলো লাইটিং এফেক্ট ছাড়া। এগুলো সবেরই মাপ হয়। এছাড়া না আরো প্রচুর মিডিয়া আছে। প্যানা সাইনের মধ্যে, আপনি পিভিসি সাইনের মধ্যে প্রচুর মিডিয়া আছে। প্যানা সাইনের মধ্যে আপনার রিভার্স প্রিন্ট আছে, ঠিক আছে, এটা হলো বোথ সাইড প্রিন্ট, দুই সাইডে প্রিন্ট হয়। পিভিসি সাইনের মধ্যে আপনার হ্যালোজেন আছে, তারপরে হইলো আপনার অনেক মিডিয়া আছে, ক্লিয়ার মিডিয়া আছে, এগুলো শেষ করা যাবে না। আপনি দেখবেন এক একজন এক এক রকম বের করে। আপনি কখনো খেয়াল করে দেখবেন রোডের উপর একটা পিভিসি সাইন গাড়ির লাইট পাওয়ার সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে, ঠিক আছে, এগুলো আছে। তারপরে আপনি দেখবেন ক্লিয়ার মিডিয়া আছে যেগুলো আপনার গ্লাসের উপর সেট করে, এটাও একটা মিডিয়া, এটাও আমাদের ওই প্রিন্টার থেকেই প্রিন্ট বের হয়। এরপরে আপনি দেখবেন ওয়ান ওয়ে মিডিয়া আছে। ওয়ান ওয়ে মিডিয়াটা হলো যেই দিকে লাইটটা বেশি সেই দিক থেকেই আপনি দেখতে পারবেন, যেদিকে লাইট কম সেই অপোজিট সাইড থেকে আপনি আর দেখতে পারবেন না। মানে আপনি আমাকে দেখতে পাচ্ছেন অথবা আমি আপনাকে দেখতে পাচ্ছি, কিন্তু অথবা আমি আপনাকে দেখতে পাচ্ছি না, আপনি আমাকে দেখতে পাচ্ছেন না, মানে অপোজিট সাইড থেকে একটা সাইড। এটা মনে যেমন হয় হলো থাইয়ের মতো স্যার। হ্যাঁ, থাইয়ের মতন ওয়ান ওয়ে মিডিয়া, ঠিক আছে। থাই ঠিক না, এটা আবার দিনের বেলা হয় কি, আমরা ওয়ান ওয়ে মিডিয়াটা বেশিরভাগ অফিসে ইনডোরে লাগানো হয়। দিনের বেলা আপনি যখন লাগাবেন লাইটটা অফিসের ভিতরে জ্বলে, কিন্তু বাইরের লোকজন, ভিতর থেকে লোকজন আপনাকে দেখতে পাচ্ছে না। বাইরের লাইট, সরি, ভিতর থেকে আপনাকে দেখতে পাচ্ছে ঠিকই, কারণ বাইরে লাইট রোদের ভিতরে আপনি লাগান যদি, রোদের তেজটা লাইটের চাইতে বেশি, তো তার কারণে আমি আপনি বাইরে যাচ্ছেন আসছেন আমি দেখছি, কিন্তু আপনি কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন না। এটাকে বলা হলো ওয়ান ওয়ে মিডিয়া। আপনারা যদি কোনো প্যানার, এই প্যানে পিভিসির যদি কোনো প্রতিষ্ঠান থাকে তাদেরকে বলবেন, তারা দেখাবে ওয়ান ওয়ে মিডিয়া, ঠিক আছে। তো প্রচুর আছে। যাই হোক, আমরা আজকে ব্যানারটা তৈরি করব। ব্যানারটা আমরা মাপ দিয়ে তৈরি করব, যেহেতু আপনারা যদি অনলাইনে কাজ করেন তখন আপনাদের বড় বড় 60 ইঞ্চি 70 ইঞ্চি ব্যানার করতে হবে। তো যেটাই বললাম 8 ফিট, 8 ইন্টু 12 দিয়ে আপনারা গুণ করে নেবেন। লোকাল কাজ করলে এটাই করবেন, করে আপনাদেরকে একটা দেখিয়ে দেবো কি করবেন। 8 ইন্টু 12 96, ঠিক আছে। 8 3 12 36। মাপটা হয়েছে কিনা? জি স্যার হয়েছে। জি স্যার হয়েছে। আজকে প্যানা আর ইনভাইটেশন কার্ডটা আমরা ব্র্যান্ডিং রেখে দিব, ঠিক আছে। দেখেন আমি মাপ দিছি হইলো 30 ইঞ্চি, ঠিক কিনা? আর আমার এই ডিজাইনটা কয় ইঞ্চি হয়ে গেছে? 96 ইঞ্চি বাই 36 ইঞ্চি। আমার পেজ থেকে বের হয়ে গেছে, আপনাদেরও তাই হয়ে যাওয়ার কথা।
যারা 10 আছে, সিসিতে আছে, তাদের হয়তো একটু সমস্যা হচ্ছে না, কিন্তু মূল পেজ থেকে বের হয়ে গেছে। চলে যাক, কোনো সমস্যা নাই। এইটাকে আপনি এখন সিবি করবেন, সিবি, ঠিক আছে? আচ্ছা, সিবি করছেন, ওই রকমই থাক। আমার আসলে ভুল হয়ে গেছে যে আপনাদের ফিল্ডটা অফ করে স্ট্রোক কালার করা দরকার ছিল। যাই হোক, স্ট্রোক করতে পারলে করবেন। সিবি করলেন, তাই না? সিবি করলেন, এরপর কিন্তু -5 টাইপ এখানে কিছু নাই, যেহেতু আমি 96 ইঞ্চি কাজ করছি। তো ব্যানারের ক্ষেত্রে হয় কি, ব্যানারে আপনারা দেখবেন লোকাল ব্যানার গুলোতে অনেক সময় বড় বড় আইলেট লাগানো থাকে, অথবা আপনার টাঙ্গানোর জন্য একটা জায়গা থাকে। আপনি যদি 0.5 দেন, তাহলে আমি যদি টাঙ্গাইতে যাই এই ব্যানারটা, যে কোনো স্টেজে হোক, যে কোনো কানে হোক, যদি পিন দিয়েও টাঙ্গাই কিংবা যে কোনো কিছু দিয়ে টাঙ্গাই, দেখবেন যে লেখার উপর দিয়ে পড়ে গেছে। যার কারণে আমরা যেটা করি সেটা হলো সর্বনিম্ন 6 ইঞ্চি ছেড়ে দিই, অথবা 4 ইঞ্চি, -4 ইন্টার, -4 ইন্টার। মাপটা স্যার, হয়েছে কিনা বলবেন? বলেন। কথা বলি স্যার, এভাবে যদি না করে, যদি হলো অফসেট প্যাড থেকে মাইনাস করে রাখি, তাও হবে না স্যার? তাও হবে। আমি অফসেট প্যাড থেকে মাইনাস করি, ওই জন্য দিলাম। তো হচ্ছে তারা ভিজিটিং কার্ডটা পাঠিয়ে দিয়েছে স্যার, মেইলে ভিজিটিং কার্ড পাঠিয়েছে স্যার, মেইলে পাঠিয়েছেন না? আচ্ছা, ঠিক আছে, দেখবো। নাম ঠিকানা সহ কিন্তু। নাম নাম, দিয়েছি আর রোল নাম্বার দিয়েছি স্যার। হ্যাঁ, রোল, হ্যাঁ। আচ্ছা, এখন হয়েছে কি, এইটা আপনি যেটা করবেন, আপনি তো এত বড় কাজ করার, আমরা এত বড় কাজ করেও নি, ঠিক আছে? আবার দেখবেন যখন আমরা ছবি দিব, এখানে হয়তো আজকে ছবি দিতে পারছি না, এখানে যদি ছবি দিই, এর চেয়ে কিন্তু বড় হয়ে যাবে জায়গাটা, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যদি আপনার ভাবেন যে এত বড় কাজ করবেন, আপনার যদি কম্পিউটারটা সেটা লোড নিতে পারে, করবেন, এত বড়ই কাজ করবেন, কিন্তু এত বড় কাজ করার দরকার নেই। আমরা যেটা করি সেটা হলো এইরকম মাপটাকে আমরা ধরে ফেলি। ধরে ফেলার পর এই যে স্কেল আছে, স্কেল, এখানে স্কেলে ক্লিক করি, স্কেলে ক্লিক করি। স্কেলে ক্লিক করলেন, একটু কথা শোনেন। কম্পিউটার কিন্তু সবসময় আপনাকে যেটা দেখাচ্ছে 100% দেখাচ্ছে। আপনি যদি এটাকে ছোটও করে ফেলেন 10 ভাগ, তারপরেও কিন্তু কম্পিউটার আপনাকে বোঝাবে এটা আপনি 100%, কিন্তু আপনি বুঝবেন এটা 10% করে ফেলছেন। তো আমরা এখানে একটা কাজ করতে চাচ্ছি, যেহেতু আমরা 96 করছি, আমরা এখানে আপনি 50% কাজ করতে পারেন, 1, 2 হলো 25% কাজ করতে পারেন। ওই 25% আমরা কাজ করব, ঠিক আছে? ইনফর্মে আপনি কোনটা আসে না এখন পর্যন্ত আমার স্কেলে ক্লিক করলাম, কিন্তু আপনার মতো এরকম কোনো ট্যাব আসতেছে না। আসতেছে আপনার এখানে ক্লিক করছেন, ডাবল ক্লিক করতে হবে ভাই, না ডাবল ক্লিক করলে আসতেছে। ডাবল ক্লিক স্যার এবার আসছে। ডাবল ক্লিক না করলেও হয়, এন্টার দিলেও তো হয়, ঠিক আছে? ওটা সিলেক্ট করে এন্টার দিলেও হয়। 25 লিখবেন। দেখবেন আপনার যদি প্রিভিউ দেখার ইচ্ছা থাকে, দেখবেন ওটা ছোট হয়ে গেছে। যদি ছোট হয়ে যায়, আপনারা এখন ওকে করে ফেলবেন। এরপর যথারীতি তো আপনার পেজের ভিতর চলেই গেল। আপনি এটাকে যদি একটু মনে করেন, আমার মনে হচ্ছে একটু উপরে রেখে দিই, যেহেতু আমার একটা ইনভাইটেশন কার্ডের জায়গা দরকার। ব্যানারটা না খুব সোজা, ভীষণ সোজা। যদি মনে করেন আপনি ক্রিয়েটিভ করবেন, সেটাও সোজা। আর আপনি যদি মনে করেন যে না, কোনো রকমের লেখা লিখে ছেড়ে দিব, সেটাও সোজা।
তো এই বরাবরের মতন আপনি কি করবেন, আপনি সিবি করবেন, এটাকে কন্ট্রোল 5 দিবেন, মানে আপনি একটা গ্রিডটাকে আবার কপি করে, সরি রেক্টেঙ্গেলকে কপি করে আপনি আবার গ্রিড করে ফেললেন, ঠিক আছে। তারপরে এটা তো আপনি অফ করেই দিবেন। করলেন। এটা করে নেন, নেক্সট কমান্ড। এরপর আপনি যেটা করবেন, যে আপনার ফাইলটাকে কন্ট্রোল-সিবি হয়েছে সবার, তাই না? জি স্যার জি হয়েছে। স্যার। গ্রিডটাও হয়েছে। গ্রিড করবেন, ভেতর থেকে ফেলে দিবেন। এখন আপনার আপনার কাজের সুবিধার্থে আপনি যে কোনো একটা কালার ফেলতে পারেন। আমি ব্যানারটা একটু চকচকে করি, ঠিক আছে, লোকাল ব্যানার যেভাবে করা হয়, আবার অনলাইনের ব্যানারও হবে আপনার। আমি রেড কালার ফেলে রাখলাম। ধরেন আমি যে কোনো একটা কিছু ওপেনিং এর জন্য একটা ব্যানার বানাচ্ছি, সেটা একটু ব্রাইট হতেই হবে। আমি যে কোনো কিছু একটা ওপেনিং করব, সেটার জন্য আমি কাজ করে যাচ্ছি। যেহেতু আমি আজকে আপনাদেরকে এটার উপরে আমি দিতে চাচ্ছি, অর্থাৎ ইনভাইটেশন কার্ডটা দিতে চাচ্ছি, এই ব্যানারটা আমি কিভাবে করব, আমি এরকমই রাখবো। আমি একটা ইলিপস নিব, ইলিপসটা একটু একটু এভাবে হবে, ঠিক আছে, ডিম্বাকৃতি। এরপর আমি ইলিপসটাকে এভাবে ধরবো, মাথাটা একটু টানবো। এগুলো আপনার কালার। এটা আমি একটা বেলুন বানাইতে চাচ্ছি, ঠিক আছে। এত বেশি টানবেন না, আপনি তো নিজেও বেলুন দেখছেন যে কি রকম আকৃতিতে হয়, সেই আকৃতিটা আপনি টেনে নিয়ে আসবেন, ঠিক আছে। যেরকম মাথাটা একটু রাউন্ডই হয় কিন্তু, আর একটু গোলাকার হয় নিচ দিকে, বেশি হয় না। তাই বলে যে আপনি এইরকম হয় তা কিন্তু না, আপনি নিজেই সেটা দেখবেন। বেলুনের উপরে একটা থাকে, মানে চিহ্ন থাকে, যেটা হলো আপনি এরকম একটা চিহ্ন থাকে, যে আপনি এলোমেলো চিহ্নের মতন, ঠিক আছে, যে আপনি এটাকে, সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন এলোমেলো চিহ্ন দিতে চান, এই দিলেন। এরকম রাখতে পারেন, মানে যেটা আপনি বাতাস যেন বের হয় না, একটা গিট দেন সেটার। এটা আপনাদের মতন করবেন, ঠিক আছে। আমি আমার মতন করলাম, একটু রাউন্ড আকৃতি হলে ভালো হয়। আচ্ছা, এগুলো কিন্তু আপনি যদি এই বেলুনটা করেন, সবসময় গ্রেডিয়েন্ট কালার ইউজ করবেন, দেখতে ভালো লাগবে। গ্রেডিয়েন্টটা কিরকম দেখেন, আমি গ্রেডিয়েন্ট এটা সিলেক্ট করে গ্রেডিয়েন্ট নিলাম। কালারটা আমি যদি এটা, যেহেতু আমার রেড কালার আছে, রেড কালারটা আমি ব্যবহার করব। কিভাবে, আমি রেডই দিচ্ছি, রেডের ভিতরে একটু 30% সায়ান মিক্সড করলাম, আর 10% ব্ল্যাক মিক্সড করলাম। অনুরূপ ভাবে
এখানে আমি যাব, আমি রেড কালারটাকে একটু 50 দিলাম আর ব্ল্যাক কালারটাকে 20 করে দিলাম, মানে একটু ডাবল করলাম। এরপর আমি এই এটা আসলে আমি ডার্ক করতে চাচ্ছি না, ঠিক আছে? এটাও আপনি এটার সঙ্গেই রেখে দিবেন। এটা সবচেয়ে ভালো হয় আপনি যদি হিডেন করে রাখেন, না হিডেন করে রাখলে একটু খারাপ লাগবে। এরপর করবেন কি, আপনি একটা পাতে যাবেন, পাতে যে বেলুনের যে একটা সুতা থাকে সেই সুতাটা করে দিবেন। এটা অবশ্যই ব্ল্যাক করবেন, আর খুব যেন মোটা না হয়, ঠিক আছে? চিকন চিকনই থাকে, কারণ সুতা তো বেশি মোটা হবে না। এরপর আপনি কি করবেন, এটার কালারটা চেঞ্জ করে দিবেন, বিভিন্নটা বিভিন্ন কালার করবেন। আমি এটাকে আবার ব্লু কালার করি। সুতাটা যেন অবশ্যই নিচে থাকে, ঠিক আছে? এইরকম আপনি কালারটা আপনারা আপনাদের মতন করে দিবেন। এই সুতাটাকে আপনি ডাইরেক্ট সিলেকশন ধরে এটার সঙ্গে রেখেও দিতে পারেন। সুতাটার সবসময় তার এরকম হয় না, কোনোটা আবার দেখবেন যে একটু অন্যরকম হয়েছে। এরকম কিছু, ঠিক আছে? এটা করে ফেলবেন। আজকের প্রজেক্টের সেভটা করে নেবেন। হয়ে গেল আমার। এটা একটা বেলুন তৈরি করে, আপনাদের হয়েছে কিনা একটু বলেন তো? না স্যার, হয়নি। একটাই করে ফেলবেন, ঠিক আছে? কাজ শেখাচ্ছে, একটাই করে ফেলবেন, পরে প্র্যাকটিস করবেন। একটাই করবেন। আচ্ছা, আমি আবার ইলিপসে গেলাম। ইলিপসে যাওয়ার পর একটু ছোট এরকম একটা নিলাম, ইলিপস নিলাম, সাদা করে দিলাম। বেলুনটাকে যেহেতু 3টা করছে, আমি গ্রুপ করে দিলাম।
একটু রোটেট করে দিলাম, বাকিয়ে দিলাম, ঠিক আছে? এটা জাস্ট কপি করে আমি একটু ব্ল্যাক করে দিলাম, কিন্তু মানে ব্ল্যাকটা করতে চাইছি আমি এইরকম, একটু শেডের মতন রাখতে চাইছি। এরপর আমি এখানে লিখতে চাচ্ছি হলো গ্র্যান্ড ওপেনিং, ঠিক আছে? এখানে লিখতে চাচ্ছি গ্র্যান্ড ওপেনিং। হ্যাঁ, পরে আমি এখানে গ্র্যান্ড ওপেনিং লিখবো, আপনারাও যেটা ইচ্ছে লিখতে পারেন। এখন আমার দরকার হলো গ্র্যান্ড ওপেনিং, কিন্তু প্রতিষ্ঠানের নাম দরকার, আমার একটা প্রতিষ্ঠানের নাম দরকার। আমি প্রতিষ্ঠানের নামটা দিতে চাইলে কোথায় দিব খেয়াল করবেন। সিবি করে কপি করলে সবচেয়ে ভালো হয়। আর যেহেতু ব্যানার আপনারা করতে চাচ্ছেন না, যদি মনে হয় যে একটু বেশি জটিল হয়ে যাচ্ছে, তাহলে হয়তো দরকার নাই। না স্যার, আপনি দেখান। সিবি করলে ভালো হয়, সিবি করে কাজ করা, ঠিক আছে? যে আপনি সিবি হিডেন, আচ্ছা আমি এমনি এমনি দেখাই, অ্যালাইন করে কাজ দেখাই, ঠিক আছে? যে আমরা আমরা করলে না, আমরা এই যে আমি দেখাই, আমরা এটা করলে সিবি করব, একটা গ্রাউন্ডকে আমরা হিডেন করে ফেলবো। আমি এটাকে এতখানি করে কালারটা চেঞ্জ করব, এরপর আমি নিয়ে আসলাম, এভাবে শো করলাম, গেল। আমি আমার প্রতিষ্ঠানের নাম লিখব। ক্রিয়েটিভিটির জন্য আমি কি করব, যেহেতু ডিজাইনটা ঠিক হইতে হবে, আমি এরকম একটা পাথফাইন্ডারে যে এটা ডিভাইড করে নিই, এটা রাখবেন আপনারা, ঠিক আছে? আজকে এটা দিয়ে এই যে পাথফাইন্ডারে এটা ডিভাইড করলাম, এরকম করে একটা কাট করে দিব আপনাদেরকে এটারই। তো ক্রিয়েটিভিটির জন্য আমি কি করব, আমি এটাকে পাতাটাকে আগে অরেঞ্জ করে নিই, আমি অরেঞ্জ ডাকি, অরেঞ্জ ডাকলাম। আমি চারটা নিব এভাবে, ঠিক আছে? এরপর আমি কি করব, আমি এটাকে গ্রিন করে দিব। একটু দু একজন বলবেন আপনারা এই কালারটা করতে পারেন কিনা, এইভাবে এইভাবে আমি যেভাবে পার্সেন্ট মিলাই। স্যার আমার হয়। কার কার হয় না বলেন তো একটু। এগুলো তো মুখস্থ রাখতে হবে, মুখস্থ ছাড়া কেমনে? সরি, তাহলে এগুলো তো মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখার জন্য তো আমি আপনাদেরকে কালার চার্ট দিয়ে দিলাম, ঠিক আছে? 1 মিনিট, এটা করে না।
এই কথাই হ্যাঁ আমি ফোন এক করবার চাই দেখেছি কাপুরুষ সোনার বাঁধে দামিকোষ তারপরে আপনি সব সব সুযোগ যাই যেটা পারছে সেটা হলো আবার একটা জিনিস যেটা ফোকাস করে এটা না কয়েক পিস হয়ে গেল সেটা কোন জায়গা থেকে লিখতে দেখছি দেখে আছে তাতে ফিরে দেখলেই তো আমরা যখন আমি এক্সপার্ট বসে আপনি কি করতে পারেন আপনি বিল don't টাইপ করে দাও বিজম করে চ্যানেল করতে সেটা কোনো চাল আচ্ছা স্যার কিন্তু এখন যে কাজ সেটা তো আমার একটু পুরো ভয় খারাপ আপনি একদম আসলে না একদম সমাধান গতকাল আমার কি করা যায় হ্যাঁ স্যার একটু লেট করে ফেললাম মানে স্যার আসছিলেন একটু কথা বললাম তো আমি কিন্তু এখানে এভাবে রাখতে চাচ্ছি না ঠিক আছে আপনি যদি মনে করেন এভাবেই রাখবেন কোনো সমস্যা নাই এটা একটু গ্রুপ করে নেবেন সবচেয়ে ভালো হয় যে যদি একটু আমরা মাল্টিপ্লায়ার কাজটা রাখি মাল্টিপ্লায়ার কাজটা এরকম যে মাল্টিপ্লাই যদি আপনি করে ফেলেন এটাকে যেহেতু ব্ল্যাক এর উপর মাল্টিপ্লাইটা অনেক সময় বোঝা যায় না ঠিক আছে এটা যদি একটু কালারটা লাইট করে ফেলেন আপনি গ্র্যান্ড ওপেনিং ওখানেই লিখতে পারেন এরপর আপনি যদি মনে করেন যে এখানে কি করবেন আমি হলে কি করতাম এই কালারটা সবুজ হয়ে গেছে তাই না সবুজটা আমি আসলে দিতাম না এখানে যেহেতু লাল সবুজের একটা ইয়ে হয়ে গেছে যার কারণে আমি কি করতাম আমি এখানে যদি আমার প্রতিষ্ঠানের নামটা লিখি তাহলে আমি এখানে সাদাই করে দিতাম সাদা করে দিতাম আমি এটাকে আবার সিবি করতাম কন্ট্রোল সিবি আমি এটাকে অর্ধেক টেনে নিয়ে আসতাম এসে এই কালারটাকে আমি সাইন করতাম দেখেন কন্ট্রোল সিবি মানে আপনার নিচ থেকে কপি হবে ঠিক আছে সেম টু কপি সেটা নিচ থেকে কিন্তু আমার তো দরকার হলো উপর থেকে তাইলে উপরে যদি আমি একটু শুনবেন শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেটটা দিই তাহলে কি পুরাটাই উপরে উঠে আসে কিন্তু এই ক্ষেত্রে আমার যেটা করতে হবে কন্ট্রোল ধরে ওই থার্ড ব্র্যাকেটে আস্তে করে চাপ দিতে হবে যদি একবারে না ওঠে আপনি আস্তেই আলতো চাপ দিবেন একবার দুবার তিনবার হয়তো ও না লেয়ার অনুযায়ী ওঠে তখন একটা লেয়ার অনুযায়ী ওঠে আর এটা যদি আপনি দেন শিফট কন্ট্রোল যদি ধরেন একবারে উপরে উঠবে কিন্তু আপনি যদি কন্ট্রোল ধরে শুধু একটা করে ক্লিক করেন তাহলে এইভাবে উঠবে আচ্ছা গেল কালারটা ডিপ করে দিই এটা হয়েছে কি এটা আমি মাল্টিপ্লাই একটা করে করলে মনে হয় সবচেয়ে ভালো হতো আমি যদি একটা করে মাল্টিপ্লাই করতাম কালারের ভেরিয়েশনটা থাকতো স্ট্রোকটা অবশ্যই তুলে দিবেন কাজের শেষে এখন আমি যদি মনে করি যে না আমি এখানেই রাখবো অথবা আমার এখানে একটা জায়গা হয়েছে এখানে রাখবো খেয়াল করবেন কাজটা নিখুঁত করার চেষ্টা করবেন যদি মনে করেন যে এইরকম কখনো
এটার ইয়ে বের হয়, তাহলে রাখবেন না, ফিনিশিং রাখার চেষ্টা করবেন। কোথায় থেকে আসছে ওর জোড়াটা কোথায়, সেখানে আপনি দেখানোর চেষ্টা করবেন। এটা গেছে। লাল কালারটা যদি মনে করেন যে না আপনি চেঞ্জ করে দিবেন, কালার আপনার ইচ্ছা, ঠিক আছে, যে এটা দেখতে ভালো লাগলো, আবার এটা দেখতে ভালো লাগলো। তো আমার কেন জানি মনে হচ্ছে যে যদি আমি লাইট গ্রিনটা দিই তাহলে কাজের একটা আপনাদের কোনটা ভালো লাগছিল বলেন তো, কালার একজন বলেন তো। স্যার লাইট গ্রিনটা ভালো লাগছে। এটাই ভালো লাগতেছে স্যার। আমি গেছি সেটার জন্য বলা হবে না, কমলাটা ভালো ছিল, স্যার অরেঞ্জ। এমনি এই কালারটা ভালো লাগছে। অরেঞ্জ কালার না, যেহেতু দুইজন বলে ফেলছে তো আরেকজন বলেন তো, তাহলে চেঞ্জ করে দিব। যদি অরেঞ্জ আরেকজন বলেন তাহলে আরো একজনকে নিব, যাই হোক। আচ্ছা ঠিক না আছে, স্যার এটাই ভালো লাগতেছে। যাই হোক, অরেঞ্জ কালারটা আপনি যদি ভালো লাগে অবশ্যই আপনি অরেঞ্জ কালার করে নেবেন, ঠিক আছে। আমার কেন জানি মনে হচ্ছে ওটা ভালো লাগছিল। তো কাজের ধরনটা এক একজনের এক এক রকম, ঠিক আছে, কাজের ধরনটা এক একজনের এক এক রকম। দেখেন যে আমি মনে করলাম যে এটার সাথে এটা ব্র্যান্ডিংটা ঠিক আছে, আমি সবই এটাই করে ফেলছি। আমার ব্র্যান্ডিংটা যদি ঠিক থাকে এখানে, তাহলে আমার এটাই ঠিক আছে। তো দেখেন আপনি এরপর আসি, এখানে আপনি প্রতিষ্ঠানের নাম লিখতে পারেন, ঠিক আছে। এখানে তো গ্র্যান্ড ওপেনিং লিখবেন। এখন হয় কি অনেক সময় কিছু গেস্ট থাকে, তাদের আপনি নাম লিখতে হবে। যদি ইচ্ছা লিখলেন। আমি এখন পাতে ক্লিক করব। আমি এই স্কেল বরাবর মানে আমার এই গ্রিড বরাবর ক্লিক করে এই ক্লিকগুলো আপনারা খুব সূক্ষ্মভাবে করার চেষ্টা করবেন, যাতে সমস্যা না হয়, পাত থেকে দূরে সরে না যায়, মানে গ্রিড লাইন থেকে। হ্যাঁ, আপনি অনলাইনের জন্য এইভাবে করতে পারবেনই না, তাহলে মিলবে না। আচ্ছা, মেলার একটা বুদ্ধি কি দেখেন, আমার এইটাকে আমি বাইর করে নিয়ে আসি, এটাকে বাইর করে নিয়ে আসছি। এই যে দেখেন আমি শিফট ধরিনি, যার কারণে আমার এটা একটু কার্ভ হয়ে গেছে, মানে এটা আপনারা ঠিক করে দেওয়ার চেষ্টা করবেন। যদি এভাবে ঠিক না হয়, একটা টুলস দেখে দিই, মানে কমান্ড দেখে দিই। যদি কখনো আপনাদের দেখবেন যে কন্ট্রোল ওয়াই দিয়ে এটা বাঁকা হয়ে গেছে, মানে এরকম কার্ভ হয়ে গেছে, যদি ঠিক না হয়, আমাদেরও মাঝে মাঝে হয়, তখন করবেন কি খুব সূক্ষ্মভাবে সিলেক্ট করতে হবে, অর্থাৎ এমন সূক্ষ্ম দেখেন যে এই কোণটা জাস্ট আলতো করে, মানে এই কোণ আর এই কোণ বেশিটুকু সিলেক্ট যাতে না হয়, আলতো করে সিলেক্ট করতে হবে। রাইট বাটনে ক্লিক করবেন। এই যে দেখেন এখানে লেখা আছে স্যার স্ক্রিন শেয়ার হয়ে গেছে। না, এটা কি অফ হয়ে গিয়েছিল? হ্যাঁ আপনার কথা বন্ধ হয়ে গেছিল স্যার। এখন আসছে স্যার। আসছে, কিন্তু আমার তো ভিডিও তো অফ হয়ে গেল। আমি একটু না স্যার, ঠিক আছে তো সব এখন। ভিডিও হচ্ছে স্যার। অফ হয়ে গেল কেন? কোনো ক্লিক করছিল স্যার মনে হয়। ভিডিও রেকর্ডিং দেখাচ্ছে। সময়ের জন্য অফলাইনে ছিলেন সেটা দেখাইছিল। হ্যাঁ, যেখানে দেখবেন আপনি ভার্টিক্যালে ক্লিক করবেন, ঠিক আছে। হরিজন্টাল হলে হরিজন্টালে ক্লিক করবেন। আপনাদের কি আবার বলে দিব, যেহেতু অফ হয়ে গেছিল। সূক্ষ্মভাবে সিলেক্ট করবেন, সূক্ষ্ম। আপনি দেখবেন এটা আপনার হরিজন্টাল না ভার্টিক্যাল, সেইভাবে ক্লিক করবেন, ঠিক আছে। সূক্ষ্ম ক্লিক করবেন, রাইট বাটনে এভারেজে চাপ দিবেন, দেখবেন এটা ভার্টিক্যাল না হরিজন্টাল, অথবা বোথটা একটু কম হয়, মানে সিলেক্টটা একটু করা যায় না। তো এই যে হরিজন্টালে আপনি সিলেক্ট করবেন, ওকে করবেন, সোজা হয়ে গেল, ঠিক আছে। আপনারা কি করবেন, এইরকম
নিজেরা প্র্যাকটিস করার জন্য একটা দুটো এরকম শিপ ধরবেন, শিপ না ধরে এরকম চাপ দেবেন, দেখবেন যে সোজা এরকম কার্ভ একটা নিবেন, নেওয়ার পর সিলেক্ট করবেন। প্র্যাকটিসের জন্য বলছি, হরিজন্টালে যাবেন, ওকে করলেন, সোজা হয়ে গেল। ঠিক আছে, এটা আপনারা প্র্যাকটিসটা করে নেবেন এভাবে। আচ্ছা, যদি কার্ভ থাকে, কার্ভের জায়গায় কি হবে? না না, কার্ভ থাকলে তো হবে না। এই মাপটা আমার এটা সোজা সোজা থাকতে হবে, কার্ভ থাকা যাবে না। কার্ভ থাকলে তো আমার যখন প্রিন্ট হবে দেখা যাবে যে এই কার্ভ এখানে আছে, এখান থেকে অন্য একটা কালার বের হয়ে গেছে। কাজের খুঁত রাখা যাবে না। ঠিক আছে, এই যে এভারেজটা আপনারা সবসময় একটু প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আচ্ছা, যেটা বলছিলাম যে আমি এটা বের করে নিয়ে আসলাম, আমার কাজ তো একদম অ্যাকুরেট হতে হবে, এটাই ঠিক। এটা কয় ফিট, কত ইঞ্চি আপনারা দেখে নেবেন। এটা হাইটটা কত ইঞ্চি, ট্রান্সফর্মে গেলেন, দেখলেন হাইটটা কত, 9। আর এটা কয় ইঞ্চি দেখেন, 8.95 আরো কিছু। ঠিক আছে, তাহলে বুঝতে হবে এটা তো 9 হওয়ার কথা ছিল, এটাও 9 হওয়ার কথা ছিল, হয়নি। তাহলে কি করবেন, সূক্ষ্ম একটু কাজ করবেন, এখানে 9 করে দিবেন, যেহেতু অনলাইনের জন্য। দেওয়ার পর আপনি অ্যালাইনটা মিলিয়ে দিবেন। অ্যালাইনটা মিলিয়ে দিলেন, এটা হলো। এরপর আমি এটাকে কালার করে ফেলি। খেয়াল রাখবেন যে এমন একটা কালার দিবেন যাতে একটু দেখতে ভালো লাগে। ঠিক আছে, হ্যাঁ, আজকে কার কার্ড দেখলাম একটু বলবেন, পোস্ট দিছেন কার কার্ড, ইয়েলো একটা কার্ড দেখছি, কে বলবেন, একটু ক্লাসে আছেন, মনে পড়তে পারছি না। স্যার আমি দিছি, কিন্তু স্যার ইউলো দিইনি তো। না, একটা কার্ড পোস্ট হয়েছে ইয়েতে, স্যার কার্ড না ফ্লায়ার? আমার একটা কার্ড ছিল স্যার, না ফ্লায়ার। না না, কার্ড একটা পোস্ট করেছেন ইয়েলো ব্যাকগ্রাউন্ড দিয়ে। বুঝছেন? কি কি নাম ওনার, আমি ভুলে গেলাম কেন। আচ্ছা যাই হোক, শোনেন একটু কথা বলি। আপনি লোকাল মার্কেটে এরকম কাজ রাখতে পারবেন, বুঝছেন? লোকাল মার্কেটে ইয়েলোটা একটু ক্যাটকেটে বেশি, দেখতে খারাপ লাগে। তো এর মধ্যে যদি আপনি 10% ইয়ে ধরে দেন, মানে ইয়েলোটা একটু স্মুথ লাগবে, 10%, 15%, 20% হয়তো আপনি ম্যাজেন্টা ধরে দিলেন, ইয়েলোটা একটু স্মুথ লাগবে। তাছাড়া এই ইয়েলোটা কিন্তু অনলাইনেও আপনার চলবে না, ডাইরেক্ট ইয়েলো। ঠিক আছে, মনে রাখবেন, আমি প্রথম দিনই বলেছিলাম আপনাদেরকে। যাই হোক, এইটা যদি দিই, দেখেন কাজের একটু মজা নিয়ে আসি। যেহেতু এটা একটা আমার একটা ভার্টিক্যাল, একটা রেক্টেঙ্গেল আছে, যার কারণে আমি কি করব, এই দুটো রেক্টেঙ্গেলকে ধরবো, এটা দিব। এখন গেস্ট সবসময় একজনই থাকে, হয়তো একজন বিশেষ অতিথি থাকে, একজন প্রধান অতিথি থাকে, তারপরে অথবা কোনোখানে প্রধান অতিথি শুধু সভাপতি থাকে। এখানে যদি আমি লিখতে পারি, ঠিক আছে, আমি যেটার সেটার লোগোটা এখানে দিয়ে দিলাম, আমার প্রতিষ্ঠানের নামটা এখানে দিয়ে দিলাম। আসি হলো ভেন্যু, ডেট আর টাইম। আমি এটাকে কোনো কালার করতে চাচ্ছি না, যেহেতু ভেন্যু, ডেট, টাইম গুলো একটু ছোট ছোট হয়। শুধুমাত্র এইখানে না আপনি 4 কালার ইউজ করবেন, এটা কোনো সমস্যা নাই, যেহেতু ব্যানার। আমি এটার স্ট্রোকটাকে একটু কালার করতে চাচ্ছি, এইটার। আর স্ট্রোকটাকে একটু, স্ট্রোকটা 0.6 আছে, আমি 4 করে দিই। এরপর আমি এক সাইড ধরে একটু কার্ভ করে দিই। আমি এটাকে কপি করি, স্ট্রোকের কালারটা চেঞ্জ করব। আমি রিফ্লেক্টে ক্লিক করে এটাকে আমি
অপোজিট সাইড ঘোরাবো, ঠিক আছে? আমি এটাকে এখানে নিয়ে আসলাম, নিচেরটা নিয়ে আসলাম এভাবে। ডিজাইনটা আপনার মাথা থেকে আপনি সবসময় বের করবেন, আপনি কিভাবে করবেন। আমার কিছুই না, এটা আমি এখানে এনে রেখে দিব অথবা এখানে রেখে দিব, আর একটু ছোট করব, ঠিক আছে? এত দরকার নাই বড় করার, যেহেতু আমার মূল ডিজাইনটা থাকবে। হ্যাঁ, এটাতে আপনি যদি মনে করেন যে না ফিল কালার করব, সেটা আপনার ইচ্ছা। আর যদি মনে করেন যে না স্ট্রোক কালার করব, সেটা আপনার ইচ্ছা। তাইলে দেখেন এখানে আপনার লোগোটা দাঁড় করাবেন, লোগোটা এখানে আপনার নাম দিবেন, আপনার কিসের ওপেনিং, ঠিক আছে? তো এই বেলুনটার কথা বলে, বেলুনটা না একটু বেশি ঢুকে পড়ছে, আমি এখানে নিয়ে যাই, এটা তো আপনার ইচ্ছা, আমি ওখানেই নিয়ে গেলাম, ঠিক আছে? আর যদি মনে করেন যে না আপনার আরো বড় করতে হবে, এইরকম করলেন। আবার দেখেন যদি মনে করেন যে না আমি এই ডেট এন্ড টাইপের এরকম রাখবো না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আমি হলে এরকম, যদি আমাকে বলতো যে না আমার এটা পছন্দ হচ্ছে না, আমি এরকম একটা ইলিপস নিতাম, নিচটা কেটে ফেলতাম, কন্ট্রোল জে দিতাম, অর্থাৎ ইয়েটার জন্য এটাকে আমি ডার্ক করে দিতাম। আমি এখানে এখানে দিতাম, অথবা দেখেন কি করতাম, আমি এখানে একটা রেক্টেঙ্গেল এভাবে নিতাম, প্রথমত নিতাম, মাপটা ঠিক করতে হবে না, রেক্টেঙ্গেলটাকে নিয়ে আমি আবার এটাকে নিচে নিয়ে আসতাম। খেয়াল রাখবেন যাতে এর ভিতরে আপনার ডেট টাইম সমস্ত কিছু বসে যায়, ঠিক আছে? এত বেশিও আবার বড় নেওয়ার দরকার নেই যাতে বসে না। এরপর আপনি দুটোই সিলেক্ট করবেন, আপনি কি করবেন, অ্যারো দিয়ে এটাকে এরকম কার্ভ করার চেষ্টা করবেন, তারপর আপনি এটা বসাবেন। আবারও বলছি খেয়াল রাখবেন যত বেশি, এই যে দেখেন আমার ওপেনিং এর জায়গাটা ও খেয়ে ফেলছে, তাহলে কি করতে হবে, আমি এখানে রাখি, ঠিক আছে? এখানে রাখি, হ্যাঁ, ফুলগুলো পাতাগুলো আরো উপরে তুলে দিই, যেহেতু আমার লেখার জায়গাটা একটু সমস্যা হয়েছে, একটু এভাবে করে ফেলি। হ্যাঁ, বলেন তো কোন অপশনটা ভালো লাগলো আপনাদের, লেখার জায়গাটা এই কার্ভ করে লিপস দিয়ে, নাকি এরকম করে, না কোনোটাই ভালো লাগেনি সেটাও বলবেন। তারপরেরটা প্রথমটাই ভালো লাগছে স্যার। আচ্ছা, এইখানে যদি আপনি মনে করেন যে না আপনি এই যে কালার, যেহেতু আমার থেকে একজন পছন্দ করলো অরেঞ্জ কালার আর আমি পছন্দ করলাম হইলো লাইট গ্রিন, তাহলে এটা আমি গ্রিনে নিয়ে আসি, কালারের ইফেক্টটা দেখাচ্ছি, এটা আমি রেড কালার করি। আর না সবুজ সবুজ একটু বেশি ইয়ে হয়ে গেল, এটা আমি সাইন নিয়ে আসি। আর দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড আমার, এই যে আমার এটা হলো মাস্টার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এইটার সময় আমি কন্ট্রোল সিবি দিলাম, অর্ধেক কপি করলাম, আমি আগে 50 করে ওকে করলাম, এরপর আমি মাস্টার গ্রাউন্ড যেটা ব্যাকগ্রাউন্ডটা আমি এই দিলাম, একটু বেশি ক্যাটক্যাটে হয়ে গেছে, ঠিক আছে? তারপরে হয়েছে, সমস্যা নাই, কালারের ইফেক্টটা দেখে দিলাম। আপনি যদি মনে করেন, বাট আমার যেটা কথা, এত কিছু করবেনই না, বেশি ডিজাইন করলে না আপনার খারাপ লাগবে।
বেশি ডিজাইন করলে আপনার খারাপ লাগবে, ঠিক আছে? এইভাবেই করবেন, এইভাবে করবেন। 2 মিনিটে একটা আমি আপনাদেরকে কার্ড দেখিয়ে দিব। এটা শেষ। এটা হলো কালকের এক্সাম, আপনারা আমাকে পাঠাবেন কে কেমন ব্যানার করতে পারলেন, ঠিক আছে? হোমওয়ার্ক আর কি। আর 2 মিনিটে আমি একটা ভিজিটিং কার্ড দেখাবো, তারপরে আমি এই কয়েকটা দিয়েই এইরকম করে আমি আপনাদেরকে আবার ইনভাইটেশন কার্ডটা দেখাবো। 2 মিনিট দেখেন। ডিজাইন যে এত করতে হবে তা না। 3.5 2, সরি আমি লম্বাটা একটু কাট করব, 2 3.5 করলাম। আমি আর সিভিতে যাচ্ছি না, ঠিক আছে, যেহেতু আমার এত সময় নাই। মানে সরি, আমি গ্রিডে যাচ্ছি না, আমি এটাকে সাদা করে ফেলি। আপনি কি করবেন, এইরকম একটা স্ট্রোক নেবেন, রেক্টেঙ্গেল নেবেন, এরকম রেক্টেঙ্গেল নেবেন। রেক্টেঙ্গেলের পর মোটামুটি, আবার একদম গ্রিড ঘেঁষে ঘেঁষে যাতে না থাকে, গ্রিডের চাইতে ছোট হবে, ঠিক আছে? নিলেন, আপনি ভিজিটিং কার্ডটা দেখেন হয়ে গেছে। আপনি শুধু এখানে একটা আপনার প্রতিষ্ঠানের নাম লিখলেন, আর এই জায়গাটাতে আপনি একটা লোগো বসাবেন। লোগোটা সেটা হতে পারে স্কোয়ার লোগো অথবা রাউন্ড শেপ লোগো, ঠিক আছে? এখানে আপনার লোগোটা বসাবেন। ক্রিয়েটিভিটি আপনি যে ভাবছেন যে হঠাৎ করে আপনি অনেক কিছু করতে হবে, আসলে তা না, ঠিক আছে? ঝটপট বসাবেন, ঝটপট। যত কাজ কম করবেন, ক্রিয়েটিভিটি দেখাবেন, যত কাজ মানে কম করা যায়। যে আমি এই যে দেখলেন যে এত ডিজাইন দিছি, এত ডিজাইন দিছি, আমার হয়তো নাও ফুটতে পারে, অথচ এই কার্ডটা যদি আমি ঘষা মাজা করে একটু দিই, অনলাইনে আসতেও পারে, আবার মানুষের কাছে ভালো লাগে। হ্যালো, 1 মিনিট একটু কথা বলি। হ্যাঁ, ক্রিয়েটিভিটি জি আর ডিজাইন এক একটা এক এক ধরনের। আমার এরকম সিম্পল ভালো লাগে, আপনার নাও ভালো লাগতে পারে। সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে না, এটা আপনি আরো ক্রিয়েটিভিটি রাখবেন, আপনি কি করতে পারেন, আপনি এটা আমি কি করলাম, কেটে স্ট্রোকটা ইয়ে করে দিলাম, ঠিক আছে? এটা দিলাম, সাদা করে দিলাম। যদি মনে করেন যে না আরো রাখবেন, সেই ক্ষেত্রে আমি এটা সিভি করলাম, করার পর এটাকে আমি সায়ান কালারে নিয়ে আসলাম, এইটুকু। এটা আপনাদের ইচ্ছা, ঠিক আছে? আবার যদি মানে যেহেতু বোথ সাইড কাট হয়, ঠিক আছে, এটা যদি আপনি ওয়ান সাইড কাট করতে চান, যদি ওয়ান সাইড কাট করতে চান, সেটা আপনি কি করবেন, এই লোগোটা এখানেই থাকবে, এখান থেকে যাবে না ও। দেখেন এই লোগোটা আপনি এখানেই থাকবে, লোগোর জায়গা রাখলেন, এখানে আপনার নাম লিখবেন, নাম লিখবেন, এখানে আপনার প্রতিষ্ঠানের নাম লিখবেন, এখানে অ্যাড্রেস দিবেন, ঠিক আছে? বাট বাস কাট চলে গেল। অ্যাড্রেস, মোবাইল নাম্বার দিবেন, অথবা এখানে যে আপনার এটা আপনার নাম লিখতেই হবে প্রতিষ্ঠানের, এটা শিওর, কারণ আপনার ভিজিটিং কার্ডটা আছে। হ্যাঁ, আপনি এখানে নাম লিখলেন, নাম লিখলেন, সাদা করে দিলেন, আপনি এখানে আপনার রেজিগনেশন লিখলেন, সাদা করে দিলেন। আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখতে পারেন,
এইটুকুই লিখতে পারবেন আপনি। আপনার এখানে ডেজিগনেশন এসে আপনি মোবাইল নাম্বার লিখবেন, আর এখানে আপনার প্রতিষ্ঠানের নাম লিখলেন, আর আপনার ঠিকানা, ইমেল অ্যাড্রেস, তারপরে হলো ওয়েব, এইখানে দিলেন ছোট করে, ছোট একটু ফাঁকা করলে কার্ডটা দেখতে ভালো লাগে। ঠিক আছে স্যার একটু বলতাম স্যার কথা। কি বলেন? স্যার লোগোটা একটু বসানোটা আরেকবার একটু দেখাই দিলে ভালো হতো স্যার। তাই সেই লোগো বসানো, যে আপনার ওই যে সায়ানের স্কোয়ারটার ভিতরে আপনি লোগোটা কিভাবে বসাবেন একটু দেখাই দিলে ভালো হতো। লোগোটা আমি কিছুই করব না, আমি একটাতে যাই, লোগো তো ওই সাইনের উপরে বসিয়ে দিবেন। ঠিক আছে, সেটা জি যে স্যার, ওটা একটু দেখাই দিতেন। আমি ধরলাম যে আচ্ছা এটা স্যার, এটা কি জেপিজি থেকে পাথ ভেক্টর করে নিছেন? কোনটা জেপিজি থেকে ভেক্টর করে নিছি? লোগোটা এই 3 পাতাটা এটা? না, এটা তো আমরা গত ক্লাসে আমরা তো ইয়েই করে ফেলছি। জি স্যার, যদি স্যার নতুন করে করতে চাই যে জেপিজি থেকে জেপিজি প্লেস করে তারপর আপনি আচ্ছা, স্যার। লাগিয়ে নেবেন। এটা তো ক্লাস ঠিক আছে আছে। এটার উপরে, কিন্তু ওকে স্যার। বাদ দিয়ে স্যার করা লাগবে, আর কোনো উপায় নেই। হাতেই করতে হবে এটা। কিন্তু আপনি এই লোগোটা যদি এখানে না ভালো লাগে তাহলে আপনার কালারটা চেঞ্জ করতে হবে। আবার এটা হলো শিক্ষণীয় জিনিস, একটু আপনাদেরকে দেখাই। কোন সময় এটা হলো লোকাল মার্কেটের জন্য আমার এই লোগোটা আমি আপনাকে কোনোভাবেই কালার চেঞ্জ করতে দিব না। ঠিক আছে, যে আমার এই লোগোটা আপনি সায়ানের উপরেই থাকবে, এই কালারের লোগো থাকবে। আপওয়ার্কসে আপনি কাজ করতে গেলে আপনারা ওদেরকে বলে দিবে আপনাকে কিন্তু এই কাজ করতে হবে, তাইলে আপনি কি করবেন? তাহলে এই লোগোটাও আজ থাকতে হবে, তারপরে আমার এই কালারটাও থাকতে হবে। সেই ক্ষেত্রে বুদ্ধি হইল আপনারা এটা লোগোটাকে ধরবেন, সিবি সেম টু কপি। এরপর দেখেন আপনি স্ট্রোকে যাবেন, স্ট্রোকে যে এটাকে সাদা করে দিবেন। তারপর করবেন কি, আপনি স্ট্রোকটা একটু মোটা করে দিবেন। দেখেন যতটুকু প্রমিনেন্ট করা যায়। এখন কি সায়ানের উপর আমার লোগোটা বোঝা যাচ্ছে কিনা? জি স্যার, বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে স্যার। আবারও বলে দিই কি করবেন। আপনি সিবি দিলেন, যেটার নিচে আপনি সাদা একটা স্ট্রোক দিবেন, সেটাকে আপনি সিবি দিয়ে ধরবেন। এরপর আপনি কি করবেন, স্ট্রোকের থিকটা বাড়িয়ে দিবেন। সাদা করিনি, এই যে সাদা করবেন। যদি মনে হয় না আরেকটু কমাইলে ভালো হতো, কমাবেন, আপনার ইচ্ছা। আবার যদি মনে করেন যে না বাড়াবেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, এরপর দেখেন আবার আরেকটা জিনিস দেখে দিব। ধরেন আমার এই কালারটা একটা ব্ল্যাক এর চাই, না হোয়াইট এর চাই। আমার এই কালারটা আছে হলো ইয়েলো অথবা রেড। এটা একটু বোল্ড টাইপ দিলে সবচেয়ে ভালো হয়। এখন যদি মনে করেন যে আপনাকে আমি যদি বলি যে না এটা আরো প্রমিনেন্ট করতে হবে আমাকে, এই কালারটা আরো প্রমিনেন্ট করবেন, মানে এটা তো কালার আর 100-র উপর বানাইতে পারবেন না আপনি, কালার 100। তখন আমরা যেটা করব যে এই কালারটা আরো বোঝানোর জন্য ওই তো সিবি সেম টু কপি, আমরা এটাকে ব্ল্যাক করে দিব। কোনটাকে ব্ল্যাক করলেন? নিচে যেটা আপনি সেম টু কপি করে ফেলে রাখছেন। এরপর অ্যারো দ্বারা আমি এভাবে করব। আবারও বলে দিই, ধরেন আপনি এই কালারটাকে আরো ডার্ক করতে চাবেন, এটা একটা ইয়েলো কালার। ইয়েলো কালারটা এখানে যতটা না বোঝা যাচ্ছে, আমরা কি করব, সিবি দিব। সিবিটা হলো আমরা ব্ল্যাক কালার করে দিলাম, যেটা আমরা নিচে পড়ে আছে কপিটা। এরপর আমরা এখানে চাপ দিলাম। দেখেন সাদার মধ্যেও আপনার হলুদটা বোঝা যাবে।
সাদার ভিতরেও আপনার হলুদটা বোঝা যাবে। একটা দেখেন, খেয়াল করেন, এটাতে যত না বোঝা যাচ্ছে তার চেয়ে বেশি ডার্ক লাগছে এটা। ঠিক আছে, আপনি দরকার হলে আরো বড় করে দিবেন, স্ট্রোক আরো মোটা করে দিবেন। এটা আমি তো গেলাম, ঠিক আছে, স্ট্রোক আমি তো আরো বাড়াইতে পারছি। আমি তো আরো বাড়াইতে পারছি। এই যে দেখেন, আমরা যখন টি শার্টের ডিজাইন গুলো করি তখন কিন্তু একটা স্ট্রোকের কাজ হয়। স্ট্রোকের, ধরেন আমি আপনাদেরকে দেখাই, এই যে এন এ এলোমেলো ডিজাইন কিছু দেখেন যে লেখাগুলো আছে, এটা হয়তো লাল লেখা, এইটা হয়তো আপনার সায়ান লেখা। তো ডিজাইন গুলো যেভাবে করা হয়, যে আপনার সিবি করা হয়, সরি একটা একটা করে করি সিবি, এটা আমি এটার সঙ্গে এটা আমি অ্যাডজাস্ট করি, যে এটার স্ট্রোকটা আমি সায়ান দিব, সায়ান দিই, ব্ল্যাক দিই, যেটা ইচ্ছা। এটা আমি স্ট্রোকটা আমি এখন ব্ল্যাক দিয়ে ফেলি। দেখেন অনেক সময় এভাবে দেখবেন, এভাবে এগুলো টি শার্টের মতন ডিজাইন করা হয়, ঠিক আছে, এগুলো টি শার্টের ডিজাইন করা হয়। এগুলো আপনারা নিজেরা করে দেখবেন। যাই হোক, আজকের যে কাজটা ছিল সেটাতে আসি আমরা। ইনভাইটেশন কার্ড, এগুলোর ব্যাপারে যদি আর কোনো কথা থাকে, ঠিক আছে, আপনারা এখনই বলতে পারেন। ঠিক আছে, কারো কোনো কথা নেই। ইনভাইটেশন কার্ড, ইনভাইটেশন কার্ডটা আপনার যে কোনো মাপেরই হতে পারে, ঠিক আছে, যে কোনো মাপ হইতে পারে, বোর্ড অনুযায়ী কাজ করা। আমি যদি মনে করি যে ইনভাইটেশন কার্ড আমি এই মাপে নেব, আপনার ইচ্ছা শুধু। তো সচরাচর যেগুলো লোকাল মার্কেটে কাজ হয় সেটার একটা মাপ বলতে পারি 7.5। তো 7.5 একদম ফুল কাজ হয় না, হয় হলো 6.5 বাই 4.5, মানে 4.5-এর একটু বেশি। তা আপনি 7.5 একটা কাজ করে দিবেন। যেহেতু হয় কি, যে অনেক সময় এই 7.5 কার্ডটা আপনার একটা এনভেলাপও পাওয়া যায় 7.5-এর, আবার অনেকে এনভেলাপটা নিজেই তৈরি করে ফেলে, ঠিক আছে। তো আমরা 7.5-ই কাট করে ফেলবো। আপনারা এইভাবে মাপ নেবেন, 7x5। সাত পাঁচ, ঠিক আছে, 7.5 দিলেন, ওকে করলেন। বরাবরের মতন কন্ট্রোল, বরাবরের মতন আপনারা এটাকে স্ট্রোক করবেন, স্ট্রোক থাকবে, এটাই স্বাভাবিক। তারপরে হলো আপনাদের করবেন সিবি, করবেন সিবি, মাইনাস পয়েন্ট, এখানে আপনি 6 দিতে পারেন, 7 দিতে পারেন, ইচ্ছা কার্ডের, ঠিক আছে। আমি 7-ই ফেললাম, -0.7। ভিজিটিং কার্ডের মতন এটাকে আপনি সিবি দিবেন, কন্ট্রোল 5 দিবেন, তারপরে তুলে দিবেন। এরপর আপনি যেটা করবেন সেটা হলো, যেহেতু আমি কি বলছিলাম যে এটার সঙ্গে এটার মিল থাকবে, এটার সঙ্গে যদি এটার মিলই থেকে যায়, আপনাকে একটা গ্রাউন্ড নেবেন, অর্থাৎ হইলো এরকম একটা গ্রাউন্ড নেবেন।
ঠিক আছে, এরকম গ্রাউন্ড নেবেন। খেয়াল রাখবেন যে আপনার ব্র্যান্ডিংটা আপনি কোথায় কিভাবে করতে চাচ্ছেন। এই যে ফ্লাওয়ার, এই পাতাটা দিছিলাম, এটাকে আমি টেনে নিয়ে আসবো। মোটামুটি একটা ব্র্যান্ডিং মিল রাখবেন, কারণ বড় ডিজাইন আর ছোট ডিজাইন এক একটা এক এক রকম হয়, দেখতে খারাপ লাগে। আমি না এটাকে এইভাবে নিতে চাচ্ছি। আর যেহেতু আমার এটা ইনভাইটেশন কার্ড, আমি এটাকে আচ্ছা থাক, এইরকমই থাক। এরপর এখানে একটা কালার ছিল, এই কালারটা আমি যদি ইউজ করি কিংবা এরকম কার্ভ করতে চাই, সব সময় তো জানাই আছে যে আপনি কি করবেন, এটাতে আপনি একটা ক্লিক করলেন, সেকেন্ড ক্লিক করলেন। লোকাল ক্ষেত্রে কাজের ফিনিশিং তো অবশ্যই রাখবেন আপনি, ঠিক আছে। লোকাল ক্ষেত্রে হয়তো আপনার এই মাঝে মাঝে আমাদের থেকে হয়ে যায় যে আমরা এরকম কাজ করলাম, হয়তো আমার মিলেনি, কাজটা একটু বের হয়ে আছে। লোকাল কাজের ক্ষেত্রে এটা ছোট কাজ, এইটার জন্য আপনি যেটা করতে পারেন, আপনি যে সাইডে আপনার কাটিং হবে, মানে যে সাইডে আপনার পেজ থেকে কেটে যাবে, সেই সাইডটুকু আপনি না মিলালেও চলতেছে, কারণ ওটা তো কেটেই যাচ্ছে। আমরা তাড়াতাড়ির জন্য হঠাৎ করে একদম সময় নাই, তখন আর আমরা ফিনিশিং দেখি না যে না ওটা মানে আমার এই সাইডটুকু কাটতেছে, তখন আর আমরা এই সাইডে আপনার মিল দেখি না। আবার আমার মাথার এই সাইড কাটতেছে, নিচটা এই সাইড কেটে যাচ্ছে। তো আমার যদি এই সাইডে ফিনিশিং না হয়, একটু যদি বাড়তে থাকে, সেই সময় দেখি না, কিন্তু আমার এই সাইডটা ফিনিশিং হতেই হবে। আমরা দেখি যে না এই সাইডটা কোনো রকমের ফিনিশিং দিয়ে তাড়াতাড়ি ছেড়ে দিলে হচ্ছে কি কাটার সময় ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু এরকম কাজ করবেন না, এরকম না কাজ করে কাজ আস্তে আস্তে করবেন, ফিনিশিং এর সময় ফিনিশিং দিবেন, ঠিক আছে। কাজটা অবশ্যই ফিনিশিং এ থাকতে হবে। যেহেতু এটার কালার ছিল হলো সায়ান, আমি সায়ানে দিলাম। এখন আমি এই যে এই কাজটায়, এই রেক্ট্যাঙ্গেলটাকে, ইলিপসটাকে, যেহেতু এটা একটা সাদা ইলিপস, এই সাদা ইলিপসটাকে আমি এখানে নিয়ে আসলাম। এটা যদি সাদা করে দেন, আর এটা যদি এগুলোর যদি অপাসিটি, আগে সাদা করার দরকার নেই, আপনার দরকার হলে এটাকে আপনি 10% করে রাখেন ব্ল্যাকের, আর এটা যদি অপাসিটি একটু কমিয়ে দেন, তাহলে কাঠটা দেখতে ভালো লাগবে। আর যদি মনে করেন যে না আমি কালারফুলি নিব, তাহলে আপনি তো এই কালারে আসলেনই, যে কালারে ছিল এটা গেলেন। আপনি এখান থেকে এবার, যেহেতু আপনার এই কার্ডটা কিন্তু বোথ সাইড, কার্ড হবে হলো বোথ সাইড অথবা 4 সাইড বাইফোল্ড, ঠিক আছে, বাইফোল্ড। আজকে আমাদের একটা বাইফোল্ড কাজ করার কথা ছিল, তাই না, না টাইফোল্ড? আচ্ছা ঠিক আছে, টাইফোল্ডটা আপনারা মনে করে দিবেন যে একটু কাজ টাইফোল্ডের কাজ ছিল। আমার যে প্রজেক্ট আছে কালকে, তার পেছনে ওটা করে দেখাবো, কারণ কালকে আমার রিভিউ আছে, সমস্ত কিছু দেখে দিব আবার, কিন্তু তার আগে ওটা দেখে দিব। এইটা আপনি শুধু এখানে তো কিছুই দরকার নাই, আপনার প্রতিষ্ঠানের নাম লিখবেন। প্রতিষ্ঠানের নামের জন্য আমরা একটা জায়গা রেখেছিলাম, এখানে আমরা জায়গাটা সেটা পাচ্ছি না। আচ্ছা তাহলে আমরা ছোট করে দিই, এটাকে আমরা হয় এখানে নিয়ে আসি, অথবা যদি মনে করেন যে না এখান থেকে তুলেই দিব, তুলে দেন। ডিজাইনটা একটু চেঞ্জ করেন, যেহেতু আমি এগুলো প্রায় সিমিলার রাখছি। আমি এখান থেকে আসি, এখানে আপনি গ্র্যান্ড ওপেনিং লিখবেন, আর এখানে আপনি
আপনার প্রতিষ্ঠানের নামটা লিখবেন, গেল। আরেকটা আসি, যে আমার একটা এই বেলুনটা ছিল, গ্র্যান্ড ওপেনিং রাখবেন এখানে। এই বেলুনটা যেহেতু এই পাশে রেখে দিবেন এবার। আর আপনার প্রতিষ্ঠানের ঠিকানাগুলো লিখতে পারেন। এখানে দেখেন আপনি লোগো দিবেন, এখানে আপনার প্রতিষ্ঠানের নাম দিবেন, এখানে প্রতিষ্ঠানের নাম দিবেন, ঠিকানা থাকবে, তারপরে হলো আপনার আপনার ডেট ভেন্যু থাকবে। ডেট ভেন্যুর জন্য আপনি এখানে যেহেতু আমি এটা দিছি, এটার দরকার নাই। হ্যাঁ, এটা যদি মনে করেন যে একটু কার্ভ করে দিতে পারেন, ব্ল্যাক রেডটাকে একটু কার্ভ, তাহলে ওটার সঙ্গে মিলে থাকলো। এরপর আপনি যেটা করবেন, আপনি কি করবেন, এইবার আপনার নাম ঠিকানা লেখার পালা। নাম ঠিকানা লিখবেন, কিছুই না, এরকম একটা সরি ডেট ভেন্যুটা এইভাবে লিখবেন। এটা একটা কালার দিবেন, দেখেন এটা আমি সায়ান কালার করে এটাকে ডিপ করে দিলাম। এটাকে তার চেয়ে একটু ডিপ করে দিলাম, সরি মধ্যেরটাকে একটু ডিপ করে দিই। এরপরে আপনার নাম ঠিকানা ভেন্যু আপনার কি আছে, নাম ঠিকানা বলতে ভেন্যু আপনার কি আছে, ডেট কবে আছে, তারপর আপনার সময় কয়টা আছে, এগুলোর ভিতরে এগুলো লিখে ফেলবেন। আরো যদি মনে করেন এটা ক্রিয়েটিভ করবেন, তাহলে একটু খাটনি করবেন, যেটা হলো যে আমি এটা বাইরে করে নিয়ে যাব, একটু বড় করব, আমি এটাকেও বাইরে করে নিয়ে যাব, সবই ধরবো, পাথ ফাইন্ডারে যে আমি ডিভাইড করে ফেলবো। আমি এগুলোকে সমস্ত কিছু এখন ফেলে দিব আগে। এরপর অ্যালাইনে যে আপনি ইয়ে করে দিবেন, অ্যালাইনটা ঠিক করে দিবেন। অ্যালাইনটা বললাম না, যেহেতু অনেকবারই বলতেছি আপনারা ভালোই বুঝবেন। আবার যদি না বোঝেন তাহলে আবার দেখে দিই। আপনি এই পাশ থেকে নিয়ে আসবেন, গ্রুপ তো করাই আছে, এটাকে ধরলেন, ধরার পর হরিজন্টাল অ্যালাইন লেফট। এটা কেন জানি বেড়ে গেল এই পাশে আসার পর। উপরে উঠে গেছিল, হরিজন্টাল অ্যালাইন লেফট এইভাবে করে দিবেন। তবে এটা হরিজন্টাল অ্যালাইন লেফট না করার বলছি যে প্রথমে আগে আপনারা যদি মুভ করে নিয়ে আসেন, যদি এর ভিতরে পাথ ফাইন্ডারের এইরকম কাজ থাকে, তাহলে আমার কথা হইলো যে আপনারা মুভ করে কাজটা নিয়ে যাবেন, ঠিক আছে? তাহলে দেখতে আপনার কাজের অসুবিধা হবে না, না হলে হঠাৎ করে দেখবেন নড়ে চড়ে গেলে অসুবিধা হবে। আর যদি এগুলোকে সাদা রাখেন, তাহলে মনে হয় আমার কার্ডটা আরো বেশি ভালো লাগবে, আমার মনে হয়। আর যদি না বলেন যে না গ্রেডিয়েন্টের একটু কাজ রাখবো, কিংবা রেড ফুল দিব, ঠিক আছে, এটা আপনাদের ইচ্ছা কালারটা। এখন বলেন কারো কোনো সলভ আছে কিনা? আমার একটা কোশ্চেন আছে স্যার। বোঝা যাচ্ছে না কথাটা, শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। স্যার আপনি যেরকম বলেছিলেন যে আমরা কালার চার্টের বাইরে কাজ করতে গেলে মাঝে মাঝে প্রিন্টের সময় হচ্ছে কি কালারটা নষ্ট হয়ে যায়, দেখা যায় যে একটু ডিপ কালার হলে এটা কালো কালো হয়ে যায় বা একটু প্রবলেম হয় আর কি। কোনটা দিয়ে মানে স্যার যে দিয়েছেন ওটার বাইরে স্যার যদি কিছু করতে হয় তখন দেখা যায় যে স্যার প্রিন্টের আপনারা সময় কি একটু প্রবলেম হতে পারে। মানে আপনার কথাটা প্রথমটাই আমি মানে বুঝতে পারছি না, মানে বন্ধ হয়ে যাচ্ছে কেন জানি। আপনি কি শ্যাডোর কথা বলছেন? একটা সেকেন্ড একটু।
আর কারো কোনো প্রশ্ন আছে বলেন? স্যার আপনি যাওয়ার আগে আমি একটা কাজ দেখাতে চাই আপনাকে, আমার কাজটা। কার কাজ? নিজে একটা ডিজাইন করেছি স্যার, এটাতে কোনো ভুল আছে কিনা বা আরো কোনো কিছু আছে? আর ডিজাইন একটা আপনি লোকাল কাস্টমার। লোকাল ক্লায়েন্টের কাজ আপনি দেখাবেন নাকি আপনি করছেন সেটা দেখাবেন? হ্যাঁ আমি কাজ করেছি স্যার, আমি ডেলিভারি দেওয়ার আগে আপনাকে একটু দেখাতে চাই। সবাই দেখবে, আপনি ইয়ে করতে পারেন তো স্ক্রিন আমাদের। শেয়ার দিলে স্যার আপনি অনুমতি দিলে দেখাতে চাই। আচ্ছা একটু ওনার কথাটা শুনি কিছুক্ষণ আগে। স্যার শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ স্যার এখন শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি স্যার। স্যার আপনি যে বলেছিলেন স্যার যে কালার চার্টটা যে আপনি দিয়েছিলেন, কালার চার্টের জন্য আপনি বলেছিলেন যে যদি আমরা এর বাইরে কালার চার্টের বাইরে কোনো কালার ইউজ করি, কোনোটা ডার্ক কালার ইউজ করলে ওটা একটু কালচে কালচে হয়ে যায়, না একটু না না কিছু না না। প্রবলেম দেখা যায়। জি আচ্ছা স্যার। বলেন বলেন, শেষ করেন আচ্ছা কথাটা, আচ্ছা, শেষ আমি করেন। বলছি যে স্যার দেখা গেছে স্যার এরকম যদি হয় যে আমি কোন একটা কালার ইউজ করব, এখন আমি গ্রিন বা সায়ানের আমি 3-4টা শেড ইউজ করব, হয়তো একটা হয়তো একটু হালকা, বাকিগুলো হয়তো একটু ডার্ক। এখন সেক্ষেত্রে স্যার আমার কি, আমি যদি নর্মালি স্যার ওই যে স্লাইডারের পার্সেন্টেজ চেঞ্জ করে করে যদি আমি কালার অ্যাপ্লাই করি, তাহলে কি এটা স্যার প্রিন্টের বেলায় গিয়ে কোনো প্রবলেম হবে কিনা? না আর যদি স্যার প্রবলেম হয় তাহলে স্যার আমরা স্পট কালারের ব্যাপারটা তাহলে স্যার আমরা কেন আনছি এই জায়গাতে? না না, স্পট কালারের ব্যাপারটা আমরা আনছি অন্যভাবে। আমি বললাম ডিপ লাইটটা। আমি আপনাদেরকে যে কয়টা কালার দিয়েছি না, যে কয়টা কালার দিয়েছি, আপনি ওই কালার চার্টটা যেকোনো আপনি যেখানে থাকেন, আপনি যদি মোবাইল ইউজ করেন মানে কালার চার্টটা আপনার সাথে রাখবেন। জি স্যার। আর আপনি অনলাইন বলেন, আপনি কিংবা ওই কালার চার্টটা নিয়ে যদি মার্কেটে যান, হয়তো আপনি কোথায় গেলেন, মার্কেটে যে ধরেন একটা বইয়ের দোকানে গেলেন, জি স্যার। অথবা অনলাইনে আপনি বিভিন্ন বই খুঁজবেন, যাই খুঁজেন, আপনি ওই কালার চার্টটা দেখবেন যে সবাই ঘুরে ফিরে একই কালার ইউজ করছে। আচ্ছা আচ্ছা। ঘুরে ফিরে একই কালার ইউজ করছে, শুধু যে যেইটার উপর কালারটা ফোটাইতে পারছে। আমি এই কালারটা ইউজ করছি, আপনি কিন্তু নাও করতে পারেন, আপনার পছন্দ। বললাম তো কালার হয়তো দেখবেন যে আপনি এমন একটা কালার দিবেন, হয়তো এখানে পার্পল কালার দিবেন, যার কারণে কাজটা একই কাজ, আপনার আমার চাইতে আপনারটা ভালো লাগছে। জি স্যার। বুঝলেন? আর স্পট কালারের কাজ আসি, ধরেন আমি এই কাজটা এটাই করে ফেলছি, আমি এই যে আচ্ছা এটাই ধরি, যেহেতু এগুলো বেলুন তো আর অন্য কালার হয় না, স্পট হয় না, ধরেন এটাকে আমি গোল্ডেন কালার নিব, আপনি কি অথবা সিলভার কালার নিব। তো সিলভার করলে আমরা করি কি, ব্ল্যাক এর 10 থেকে 12 অথবা 15% দিই, ঠিক আছে? এটা আমার সিলভারের মতন দেখাচ্ছে, কিন্তু দেখাচ্ছে ঠিক কথা, কিন্তু আমার তো যে আবার এখানে আমি লিখলাম, যে কোনো একটা লিখলাম, যে কোনো কিছু লিখলাম, আমি বললাম যে এই সিলভার কালারের সঙ্গে আমার, এক মিনিট, এই গ্র্যান্ড ওপেনিংটা আমি নিব হলো গোল্ডেন কালার। তো গোল্ডেন কালার দেওয়ার এখানে আমার কোনো উপায় নাই, আমার এইরকম গোল্ডেন আছে, খেয়াল করছেন? এরকম গোল্ডেন আছে, আবার এরকম সিলভার আছে। তো এটা তো অরিজিনাল গোল্ডেন সিলভার কিন্তু আলাদা কালার, আপনি খেয়াল করে দেখবেন। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এটা তো আমি 4 কালার প্রসেস কালার মারবই, আর এটা আমার এক্সট্রা কালারে যেতে হবে, স্পট কালার, ঠিক আছে? এটা স্পট বলছি এক। দ্বিতীয়ত আমি বলেছিলাম, আপনি আমার ওই দিনের ভিডিওটা একটু দেখবেন। দ্বিতীয়ত আমি বলেছিলাম যে আপনারা যখন অনলাইনে কাজ করবেন, অনলাইনে কাজ করতে গেলে আপনি যত কালারের ভেরিয়েশন দিবেন 4টা, সেল বেশি হবে। কারণ কি, আপনার কালার পছন্দ হলো ব্ল্যাক, আমার সায়ান পছন্দ, আরেকজনের পছন্দ হলো ইয়েলো। এখানেই দেখেন কিছুক্ষণ আগে আমরা কালার নিয়ে একটু সমস্যা ছিলাম, যেরকম একজনের পছন্দ হলো অরেঞ্জ, আর একজনের পছন্দ হইলো গ্রিন, আরেকজনের পছন্দ হলো সায়ান। কালারটা আপনার উপর, অন্যের উপর, ঠিক আছে? এই কালার গুলো যখন আপনি স্পট কালারে কাজ করবেন, তখন ভেরিয়েশনে আপনার একটা ভেরিয়েশন দিতে সুবিধা হবে। আমি ভেরিয়েশনটা দেখাইছিলাম যে এক নিমিষে আপনি কালার চেঞ্জ করে সেভ করবেন, ঠিক আছে?
জি এই স্যার, জি স্যার, সেটা মনে আছে। কিন্তু স্যার এখন এই যে এখানে কিন্তু স্যার গোল্ডেন বা সিলভারটা কিন্তু অ্যাকচুয়াল গোল্ডেন বা সিলভারের মতো হয়নি। না, এই এখন তো স্যার বললামই তো, এটাকে আপনি কি করতে হবে, স্পট কালার এক্সট্রা কালারের কাজ করে প্লেট ছাড়তে হবে, কিংবা এক্সট্রা আচ্ছা কালার আচ্ছা কাজ করে আপনি আউটপুটটা, যেটাকে আমরা বলি আউটপুট ছাড়বেন। প্রেসে যে গোল্ডেন কালি পাওয়া যায়, জি স্যার। সিলভার কালি পাওয়া যায়, প্রেসে যে ওরা দেখবে যে আমি যখন কাজ করব তখন এই 4 কালারের সঙ্গে এটা 4টা প্লেট বানাবে, আর এটা শুধু যেহেতু এখানে একটাই আছে, এটা হ্যাঁ, গোল্ডেন বের ওটার জন্য হবে। আলাদা প্লেট বানাবে সে আবার এটা বের হবে আউটপুটে যখন যাবেন, আলাদা তখন করে। ওরাই বলবে যে আপনি স্পট কালার দিচ্ছেন, এক্সট্রা কালার দিচ্ছেন। হুম 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 হুম। এরপর প্রেসকে না আমরা এখানে লিখে দিব যে গোল্ডেন গোল্ডেন কালারের সঙ্গে আমরা গোল্ডেন লিখে দেবো, সিলভারের সঙ্গে সিলভার লিখে দিব। আচ্ছা 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 আচ্ছা। তখন এরা জি স্যার, এক্সট্রা বুঝতে কালারে পেরেছি। ছাপবে। ওকে স্যার, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে বলেন? কারো কোনো প্রশ্ন নাই, তাই না? স্যার একটা প্রশ্ন ছিল স্যার, কি যে বল? আমরা ব্যানারটা করলাম, যেটা তো মূল সাইজ থেকে 25% করলাম, তাহলে ওটা কি ওইভাবেই থাকবে না ব্যানারটা ওটাকে কি আবার? করলেন? স্যার, 25% করলেন। হ্যাঁ হ্যাঁ, আমি ওটা আপনাদেরকে কি হ্যাঁ একটু বুঝাই, যে আমি 25% করলাম, কিন্তু আমার তো মাপ হয়ে গেল এখন 9 বাই মাপ হয়ে গেছে হলো 25% এর 9 বাই 24 ইঞ্চি, ছিল হলো 96, না 96 বাই 36 ইঞ্চি। এখন কথা হইলো, কিছুক্ষণ আমি যখন এটার কাজ করছিলাম তখন আমি কি বললাম, কম্পিউটার আপনাকে যা দেখাচ্ছে, মানে আপনি যা দেখছেন সব তো 100% দেখছেন, মানে ও 50-25% বোঝে না। কিন্তু ও আপনাকে আপনি 5 ইঞ্চি করে দিলে সেটাই ওর কাছে 100, 1 ইঞ্চি করে দিলে ওটাই ওর কাছে 100। এখন এখন যেটা করবেন, আপনি আপনি যখন আউটপুটে যাবেন তখন হবে কি, এই যে আপনি 50% করছেন, এটাকে আপনার আউটপুটে যে দেখেন আপনার মাপ কত ছিল, 96/36। যখন আমরা এখানে এই যে স্কেলে যাব, স্কেলে দেখেন এখানে 25% দেখাচ্ছে, কিন্তু এখানে করতে হবে কি 400 করে যখন আপনি ওকে করবেন, আপনি দেখে নেবেন, তখন এই যে দেখেন আপনার 96/36 লাগে, তাই কি না? হ্যাঁ স্যার, এটাই, এটা নিয়ে আপনি চিন্তা করবেন না, ঠিক আছে? আপনি শুধু আপনার মাপটা নিয়ে চিন্তা করবেন। বাট এইটা যদি আপনি ফাইল ছেড়ে দেন, সেই ক্ষেত্রে ওখানে কিন্তু এখানে লিখে দিতে হয়। আমরা এখানে লিখে দিই, ঠিক আছে? এখানে লিখে দিই ব্যানারের মাপ হইলো, 1 মিনিট দেখাই, আমার সাথে বলবেন। আমি এখন আচ্ছা, এই যে 3/2, আচ্ছা ঠিক আছে, 1 মিনিট একটু থাকেন, এখনই কথা বলবেন। তো এখানে আমরা মাপটা দেব 3 ফিট। আসসালামু আলাইকুম স্যার, বলেন স্যার, বলেন। না না, শেষ হয়নি, আমি রিভাই করতেছি, এখনই কথা বলেন। কি করতেছেন? না আপনি তো এমনি তো ইয়া হবে, আপনার ইন হবে, আপনি হোস্ট হন, কো হোস্ট হন। হ্যাঁ দেখছেন, না না, কোনো নতুন নিয়ম করিনি। আপনি বললেন যে যোগদান করতে পারছেন না, না না অ্যাকসেপ্ট এখানে দেখাবে না, তো এখানে আমরা ইয়ে করে ফেলছি স্যার। শোনেন, না না আমি, না না আপনি শোনেন আমার কথাটা, এখানে একটা ইয়ে আছে তো, ওটা শোনেন।
আচ্ছা দেখেন তো এটা আপনি কি লিখবেন তখন 3 ফিট বাই 8 ফিট 8 ফিট লিখে দিবেন, ঠিক আছে? এটা কি জি, স্যার। লিখবেন আপনি 3 ফিট বাই 8 ফিট, ঠিক আছে? তা না ছাড়া আবার ওরা কিন্তু অত ছোটই প্রিন্ট দিয়ে ফেলবে। আপনি বলে দিবেন কিংবা ফাইলের নামটা দিবেন 3 ফিট বাই 8 ফিট, ঠিক আছে? এইটুকুই তো গেল। আর কোনো কারো সলভ থাকলে বলেন। সলভ আছে কারো? না স্যার। কোশ্চেন নাই কোনো, ঠিক আছে? কোশ্চেন নাই। একজন আমাকে কাজ দেখাইতে চাইছিল, বলেন দেখেন। স্যার আমি দেখাতে দিচ্ছি স্যার, আমি কি স্ক্রিনটা শেয়ার করতে পারি? শেয়ার করছি। স্যার আপনার কাছে কাজ পিক আপ করা ডিজাইনটা হ্যাঁ ঠিক আছে। স্যার কোনো সংশোধনী আছে কিনা? সংশোধনী নাই, কিন্তু ওই যে এই যে বর্ডারটা আছে, ঠিক আছে? বর্ডার, এই কাজের বর্ডার গুলো না রাখলে সবচেয়ে ভালো। ক্লায়েন্টের অর্ডার আছে স্যার, বর্ডার দেওয়া লাগে। বর্ডার দিতেই হবে? আমি চাইছিলাম না, আমি বলছিলাম কিন্তু বলছে না বর্ডার দিয়ে। আচ্ছা, বর্ডার দিলে হয় কি, কালো চিকন একটা বর্ডার দিলে দেখতে ভালো লাগে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সব কাজ ঠিক আছে, ঠিক আছে। এখন এই যে উপস্থিত থাকবেন 1 নম্বর, তারপর সভাপতিত্ব করবেন, ঠিক আছে? লেখা না, এগুলো যদি একটু ব্ল্যাক দিতাম, যে আমি উপস্থিত থাকবেন ওইটা ঠিক থাকলো, আর ওটা কালারই থাকলো, আর 1 নং ওই যে সভাপতিত্ব করবেন, ঠিক আছে? মানে নামগুলো 1 নং ওই যে এগুলো যদি একটু ব্ল্যাক দিতাম তাহলে আমার দেখতে ভালো লাগতো, ঠিক আছে? দেখলেন এটা শেখ শানুজ্জামান, এগুলো যদি একটু ব্ল্যাক দিতাম তাহলে দেখতে ভালো লাগতো। আর হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক আছে। স্যার এটাই। হ্যাঁ আমি বলছিলাম যে নামগুলো যদি একটু ব্ল্যাক দিতাম, নামগুলো তাহলে দেখতে আরো মানে স্পষ্ট লাগতো, ঠিক আছে? এটাও ভালো লাগবে, কিন্তু এখান থেকে কালারে নামগুলো ব্ল্যাক করে দিব। হ্যাঁ নামটা পুরাটাই 1 নং কি হয়েছে হরিডালি ইউনিয়ন আহ্বায়ক এরকম কিছু ব্ল্যাক করলে, ঠিক আছে? সভাপতি যে উপস্থিত থাকবেন এটা ঠিক থাকলো, সভাপতি ঠিক থাকলো, কিংবা সভাপতি আপনি অন্য কালারও করতে পারি, ঠিক আছে? সেটাও দিতে পারতাম। এগুলো করে কালারে একটু ভেরিয়েশন আনতাম, ঠিক আছে? ভালো লাগতো যেহেতু, ঠিক আছে, ঠিক আছে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার এই যে দোয়া অনুষ্ঠান লিখছিল ওই ফন্টটা কোথায় পেয়েছেন? এটাই তো বললাম, সেই দিনই তো দেখাইলাম, যে সেদিন দেখাইছি না এটা? স্যার এরকম ফন্ট কোথায় পাবো? না না না, এটা ফন্ট পাওয়া যাবে না। এটা আমার কিন্তু এই ফন্টটা কিনে নেওয়া আছে। হ্যাঁ লিপি ঘরে অনেক ফন্ট পাওয়া যায় স্যার। এই ফন্টটা আমার কিনে নেওয়া আছে। না না না, এই যে এই ফন্ট গুলোনের যেরকম, ঠিক আছে, যে দোয়া অনুষ্ঠান আমি সেই দিনই আপনাকে দেখালাম, এগুলো না আপনারা তৈরিও করে নিতে পারবেন। এই যে আমি বলছিলাম, এই যে দেখেন, আমি এমনি লিখে দেখালাম, ঠিক আছে? স্যার আপনি চাইলে আমি কিছু ফন্ট দেখাতে পারি যেগুলো আমি কিনে নিয়েছি। না না, আমি ওই ফন্ট দেখবো না, ঠিক আছে? আমি ওই ফন্ট দেখবো না। আমি বললাম যে এগুলো আমরা হাত দিয়ে তৈরি করতে পারি, আপনি যদি ইচ্ছা করেন। আমার কাছে প্রচুর ফন্ট আছে এরকম হাত দিয়ে তৈরি করা, প্রচুর, ঠিক আছে? আপনারা যদি চান আমি আপনাদেরকে দিয়ে দিব, যদি চান আর কি। বাট ওই যে একটা ইমেলে দিয়ে দিব, অথবা দিয়েন স্যার। দিয়েন স্যার। তাদের যাদের দরকার লাগবে তারা বলবেন, ঠিক আছে? এরকম স্যার অবশ্যই লাগবে স্যার, ডিজাইনের ক্ষেত্রে এগুলো প্রয়োজন স্যার। হ্যাঁ লোকাল মার্কেটের ক্ষেত্রেও প্রয়োজন, ঠিক আছে? আর নিজেরাই একটু প্র্যাকটিস করেন না কেন, খুব ভালো হবে। নিজেরাই আপনি যদি একটু প্র্যাকটিস করেন,
একটু ভাবেন যে না আমি এটাই করব, এই যে করলেন আমার এইখানটা আপনি একটু মডিফাই করবেন, দেখবেন, ঠিক আছে? এটা নিজেরাই করেন, দেখতে আরো ভালো লাগে। আর আমি আপনাদেরকে তো দিয়ে দিব, ঠিক আছে? অবশ্যই দিয়ে দিব। আর এগুলোর এই যে আপনার বর্ডারটা কোথায় গেল আমার ব্রাশেস, এগুলো তো আপনি বিভিন্ন ভাবেই করতে পারবেন, ঠিক আছে? এটার ক্লাসটা একদিন আমরা বলেছি, আপনারা ছিলেন না সেই দিন নাকি? কে কে ছিলেন না? আমি বলেছি কিনা দুই একজন বলেন তো। আমি বলেছি যে এইভাবে আপনারা টাইপ গুলো করবেন, আপনারা তাহলে হবে কি নিজেদের হাতটাও ক্লিয়ার থাকবে, ঠিক আছে? নিজেদের হাতটাও নেকটাল লিখে দেখিয়েছি একবার। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। কালকে আমার শেষ ক্লাস, কালকে যে কোনো একটা প্রজেক্ট দেখানোর চেষ্টা করব, সাথে সাথে একভাবে ক্লাস হবে। আর আমি তো বললামই যে আপনারা সবসময় একটা ইয়ে করবেন, যেটা হলো সবসময় ভিজিটিং কার্ড করবেন। আর বড় কাজ করবেন না কেন, সবই প্র্যাকটিস করবেন যদি আপনি কুলাইতে পারেন। আর যারা যারা কুলাইতে পারবে না তারা অবশ্যই এই ভিজিটিং কার্ডটা করবে, দেখবেন যে স্যার একটা কথা ছিল স্যার কালকের পরে কি ক্লাস করাবে? হ্যাঁ, কালকের ক্লাসের পর সাদত স্যার আসবেন, উনি আবার হয়তো ইলাস্ট্রেটর দেখাবেন, ফটোশপ দুটোই দেখাবেন, ঠিক আছে? আর আপনার প্রজেক্ট কি কালকে দিতে হবে? স্যার আমার অ্যাসাইনমেন্টটা প্রজেক্টটা শনিবার দিতে হবে। আচ্ছা, কিসের উপরে আমি স্যার? একটু প্রথমে মিস করছি তো প্রজেক্টটা অ্যাসাইনমেন্টটা কিসের কাল উপরে করে দিব? জানি না স্যার। সরি, স্যার প্রজেক্টটা কিসের উপর দিব, মানে কি? প্রজেক্টটা দিবেন হলো একটা ভিজিটিং কার্ড দিবেন বোথ সাইড। জি, ও আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ। জি স্যার। সবাই ভালো থাকবেন।